মিশন ঢাকা কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা, কারণ এমন একটা দিনের বিষয়টা আমাকে ট্রাস্ট করে বলার জন্য বলেছেন। যদিও আমি এই বিষয়টা নিয়ে অনেক ক্ষুদ্র এবং সত্যি সত্যি বিশাল একটি ইতিহাসের গল্পটা খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করার জন্য এটা খুব একটা সহজ কাজ না। কারণ আমরা মহান বাবের জীবনের সবাই কিছু না কিছু জানি। বিশেষ করে গত কয়েক বছরে আমরা সবাই ইনস্টিটিউটের মাধ্যমে টুইন ম্যানিফেস্টেশন অফ গড এই বাহাওয়ালা এবং মহান বাবের জীবনী সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা করেছি। তবে ইতিহাস অনেক 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 কিছু বিষয়টা আমাদের জন্য রেকর্ড করে রাখছে এবং আনলাইক বিগত জগৎগুলা বা বিগত সময়ে ইতিহাসটা অনেক স্পষ্ট এবং অ্যাকুরেট আছে। কারণ আমরা এমন একটি যুগে বসবাস করতেছি যে সব কিছু ডকুমেন্টেড এবং সব কিছু প্রমাণ রেখে মানুষ কথা বলছে এবং একজন না কয়েকজন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যাপ্রোচ এখানে আছে, যেখানে মানুষ ক্রিটিসাইজ করে। আপনি একটা কথা বলবেন, অন্য মানুষটা বলবে যে না এটার কথা ঠিক না, এইটাই ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আছে। এমন আমরাও ইতিহাসের এত দূরেও না, আমরা মাত্র 175 বছর আগে এই ঘটনাটা আমরা পেয়েছি ইতিহাসের ভিতরে। 1850, আজকে হচ্ছে 2025, 175 years ago মহান বাব শহীদ হয়েছে। তো এই জন্যে ইতিহাসটা এমনই আছে এবং বাহারি ইতিহাসটা এমনই আছে যে আমরা আরো গর্বিতভাবে বুঝতে পারি, যেহেতু আমরা জানি ডাউন ব্রেকার্স এটা হচ্ছে মূল বাহারি ইতিহাসের মূল উৎস। এবং এই ইতিহাসটা নাবিল লিখেছে। নাবিল একজন বিশ্বাসী ছিলেন, অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন এবং বাহারি ধর্মের ভিতরে আরো অনেক মর্যাদা এবং জ্ঞান অর্জন করেছেন এবং একজন বাহাওয়ালার অনেক বড় প্রেমিক ছিলেন। এই নাবিল যখন লিখেছে ইতিহাসটা বাহাওয়ালার কাছে গিয়েছে, বাহাওয়ালা প্রতি পাতা ওনাকে পড়তে বলেছে ওনার প্রেজেন্সে, এবং মহান বাহাওয়ালা পেজ বাই পেজ, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বাহাওয়ালা অ্যাপ্রুভ করেছে। যে অনেক জায়গা উনি বলছেন না এটা ঠিক নাই, এবং ম্যানিফেস্টেশন অফ গড কি জিনিস আমরা বুঝতে পেরেছি যে ওরা সব কিছু জানে, আমাদের পাস্ট তো জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে, এবং তাহারা আমাদের মনের কথাও জানে। যাই হোক, ইতিহাস আমরা গর্বিত যে নাবিল যে ইতিহাস শিখেছে, পরে বিলাবের গার্ডিয়ান শফিয়া ফ্যামিলি তর্জমা করেছে এবং নিজেও যখন 1 সেঞ্চুরি পার করেছে, 100 বছর পার হয়েছে বাহাই ইতিহাসে, মহান শফিয়া ফ্যামিলি পশ্চিমা দেশের বাহাই বন্ধুদের যারা নন পার্সিয়ান, যারা ইংলিশ কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা বুঝতে পারে, শুধু ওয়েস্টার্ন বন্ধুদের না, তাদেরকে বাহাই ইতিহাসকে আরো ভালোভাবে আরো গভীরভাবে বুঝতে পারে যাতে, এবং ইন এ ভেরি বিউটিফুল ওয়ে বিলাভেড গার্ডিয়ান God passes by কে গিফট দিয়েছে। God passes by is a great source of history। এবং যে জিনিস শফিয়া ফ্যামিলি লিখেছেন আমাদের জন্য সেটাও একটা অথেন্টিক, যাতে বলতে চাই সঠিক আছে, আমাদের এখানে কোনো ভুল নেই।
তো এই ধরনের ইতিহাস আরো আরো একজন হ্যান্ড অফ দ্য কজ একজন আছে, আপনারা শুনেছেন মিস্টার Baluzzi. Mr. Baluzzi also wrote a book about God. So these three resources আরো কি কয়েকজন লিখেছেন অবশ্যই, কিন্তু এই থ্রি বিগ রিসোর্সেস আমরা পাহাড়ি ইতিহাসের জন্য আমাদের চোখের সামনে পেতে পারি এবং ব্যবহার করতে পারি যখনই আমরা কিছু ইতিহাসের সম্বন্ধে বলতে চাই বা দেখতে চাই। দিস আর দ্য সোর্সেস। তো ম্যানিফেস্টেশন অফ গড কি জিনিস, এখন একটু আগে যখন এই প্রার্থনাটা পড়ে শোনালেন মিসেস জানাতুল ফেরদৌস কিরা, একটা সেন্টেন্স আমাকে খুব দৃষ্টি আকর্ষণ করছে, আমার খুব হয়েছে, ছুঁয়ে দিচ্ছে। যে ব্যক্তি তোমাকে চিনেছে ঈশ্বরকে চিনেছে। যে ব্যক্তি তোমাকে চিনেছে ঈশ্বরকে চিনেছে। তার মানে এখানে বিশ্বাসের, বাহাই বিশ্বাসের একটা স্তম্ভ, ফাউন্ডেশন শেখা যাচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আল্লাহকে চিনাম, ঈশ্বরকে চিনাম, এটা শুধুমাত্র সম্ভব হয় যখনই আমরা তার প্রতিশ্রুতি ব্যক্তিকে, তার রসুলকে, বার্তাবাহককে আমরা চিনতে পারি। এছাড়া অন্য কোনো উপায় নেই। যে ব্যক্তি বলে আমি কোনো ধর্ম করি না কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি? আল্লাহ কি জিনিস আপনি বলেন? যে ব্যক্তি বলে আমি বিশ্বাস করি আল্লাহকে, এটা ছাড়া হয় ম্যানিফেস্টেশন অফ গড কে চিনা, বিশ্বাস করা, এই পথ ছাড়া আমরা আল্লাহকে কোনোভাবে চিনতে পারি। আর এটা এই সময়ে মহান বাপ এবং মহান বাহাওয়াল্লাহ এই যুগে প্রথমবারে আমাদেরকে বলেছেন যে তোমরা ঈশ্বরকে জানতে পারবা শুধু ওই যুগের অবতারকে জানার পরে। So speaking about the manifestation of God, এটা সহজ কাজ না, কারণ তাদের জীবন তো পুরোপুরি একটি অলৌকিক এবং আনইউজুয়াল, একেবারে অস্বাভাবিক। বিশেষ করে মহান বাবের ইতিহাস, বিশেষ করে মহান বাবের ইতিহাস, কারণ উনি এই অল্প সময়ের ভিতরে এমন একটি আলোড়ন সৃষ্টি করেছে যে সারা পৃথিবীকে জেগেছে এবং পৃথিবীতে ঘুমান্ত মানব জাতি বছর পর বছর ঘুমিয়ে গেছিল, তাদেরকে জেগে দিচ্ছে, নাড়া দিচ্ছে। অনেক অন্ধকার একটি পিরিয়ড গেছে, সময় গেছে ইতিহাসে, যেখানে মানুষ আসলে মানুষের মতো থাকতো না, মানুষের মতো চিন্তা করতো না, মানুষের মতো ব্যবহার করতো না। এমন একটি সময়ে মহান বাপ এসেছেন এই পৃথিবীতে এবং সবাইকে জেগেছেন। তো এই অন্ধকারে, এই ঘুমান্ত অবস্থাতে এমন সময়ে দুজন beloved গার্ডিয়ান বলেন লুমিনারিস, হয়তো আমরা বলতে পারি দীপ্তিমান ব্যক্তি, দীপ্তিমান নক্ষত্রে দলীয় আকাশে অ্যাপিয়ার হয়ে গেছে। একজন শেখ আহমেদ আরসাই, আরেকজন সৈয়দ কাজেম রাশদি, তার পরবর্তীতে আসছে। এই দুজনের নাম আমাদের সবাই শিখতে হবে। শেখ আহমেদ উনি ছিলেন সৌদি আরব থেকে একটা শহরে আহসা নামে, যেমন আহসাই লেখা আছে, বোঝা যায় যে উনি ওই এলাকার লোক। উনি খুব ছোটবেলা থেকে অন্যরকম জীবনযাপন করতেন এবং আলটিমেটলি নিজের দেশ ছেড়ে উনি একদিন
ভোরবেলায় বাসা থেকে বের হয়ে চলে যান দূরে এবং কাউকে না বলে চলে যান কারবেলা এবং নাজাফে। ওখানে উনি অনেক মানে শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেছেন এবং বিশেষ করে একটি মতবাদ তৈরি করেছেন যেটা যেটা বিশেষ করে ওই সময়ে মুসলিমরা বিশেষ করে জানত এবং বিশ্বাস করত যে যে প্রতিশ্রুতি ব্যক্তি আছে, বিশেষ করে শিয়ারা, তারা বলতো যে 12th ইমাম। কারণ শিয়া সুন্নির দুটো বড় ধরনের বলতে পারেন আপনি পার্থক্য আছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়ার পরপরই ওখানেই দুটি শাখা হয়ে গেছে, বড় শাখা, তারপর থেকে আরো বড় শাখা বার হয়ে গেছে, ওটা আমরা কিছু বলতে চাই না। কিন্তু দুটা মেইন শাখাটা শিয়া এবং সুন্নি। সুন্নিরা তারা বলেছেন না, আমরা আমাদের আখের সুন্নতটা নিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ব্যক্তি আমাদের মধ্যে খুবই সিনিয়র আছেন, হুজুর আছেন এবং নেতা আছেন, ওকে নিয়ে আমরা মেনে নিই। কিন্তু শিয়ারা বললেন যে না, আমরা এখন ইমামদের মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যারা ছিলেন, যেমন হযরত আলী ছিলেন ওনার কাজিন, ওনাকে প্রথম ইমাম থেকে আমরা বিশ্বাস করব এবং পরবর্তীতে এইভাবে ওনার ছেলে এইভাবে 260 বছর 12টি ইমাম তারা বিশ্বাস করে যে 11টি ইমাম আসছে এবং শেষ ইমামটা ছোটবেলায় বাবা যখন মারা যায় সে যেহেতু, এবং এই 12টা যেটা বলতেছিলাম 11টি যেটা আসছিলেন তাদেরকে মেরে ফেলা হয়েছিল, পয়জনিং করা হয়েছিল। একজনের মানে মানে সাধারণ নর্মাল জীবনে মারা যায়নি, এমন একজন আছে ইমাম হোসেন, যে 2-4 দিন আগে ওনার আশুরা হয়ে গেল, আমরা জানি যে উনি শহীদ হয়ে গেছেন। তো none of them died in a way of normal life. So শিয়াদের বিশ্বাস যে ওই যে 12th ইমাম যখন বাবা মারা যায় উনি কুয়ার মধ্যে চলে যান, এবং ওই কুয়ার নিচে দুটো শহর আছে, জাবরগা এবং জাবরসা, একটা কাল্পনিক। যাই হোক, এবং উনি যখন সময় হবে, যখন মানুষ যদি রেডি হবে, তখন উনি আবার বের হয়ে আসবেন। শেখ আহমদ আনসারী উনি এই চিন্তাধারাটা ভেঙে দিয়েছেন। উনি বলছেন দিস ইজ নট পসিবল, এটা সায়েন্টিফিক না, এটা ঈশ্বরের দিকে অসম্ভব কিছু না যে আরেকজন মানুষকে কি করবে, এইভাবে কেমনে হবে। এবং তিনি বলেছেন যে প্রতিশ্রুতি ব্যক্তি মায়ের গর্ভে জন্ম নিবে এই ব্যক্তিতে আসবে, তাহলে কুয়া থেকে বের হবে না, ওয়েল থেকে বের হবে না। দ্বিতীয় জিনিস উনি বলেছেন যে it will be a spiritual resurrection, not physical. উনাকে আসতে হবে, উনি এখন যদি কুয়ার মধ্যে থাকে, এখন 1000 বছর বয়স হয়ে গেছে, কি করে আসবে? ওনার it will be a spiritual coming. আর তৃতীয় একটা বড় বিশ্বাসে নাড়া দিয়েছেন উনি। মেজরিটি অফ মুসলিম তারা বিশ্বাস করত যে ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ নবী এবং তারপরে আর কোনো ধর্ম আসবে না। শেখ আহমদ আনসারী বললেন ইয়েস, শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবীদের কাজ ছিল কি? ভবিষ্যৎবাণী দেওয়া। এবং সব নবীরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসছেন, তারা বলেছেন যে মহান বাপ এবং মহান বাহাওয়ালা আসবে, এই দুজন। এরপরে তো আর কেউ আসবে না যে বলবে যে মহান বাপ আর মহান বাহাওয়ালা আসবে, যেহেতু এই দুজন এসে গেছে। এরপরে হবে রাসূলগণদের আশা কন্টিনিউ থাকবে,
এটা শেষ নাই। যতদিন মানব জাতি আছে তার আধ্যাত্মিক শিক্ষা প্রয়োজন আছে, এবং যুগে যুগে আল্লাহ মানুষের হেদায়তের জন্য রসুল পাঠিয়ে দিবেন। এই তিনটা মূল জিনিসটা শেখ আহমদ আনসারী মানুষদেরকে, আলিমদেরকে, মুসলমানদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছে, এবং অনেক অনেক আলিমরা তারা তার কাছে আসতো, এবং তার একটা বড় স্কুল অফ থট তৈরি হয়েছিল নাজাফ কারবেলাতে। ওনার সামনে শত শত আলিমরা বসে বছর পর বছর জ্ঞান অর্জন করতেন। এটা বলা হয় শেখি একটা মতামত। তো শেখ আহমদ আনসারী অনেক সম্মানিত একজন ব্যক্তি। মৃত্যু হওয়ার পরে শেখ কাজেম রাশদিকে, যেটা ইরানের লোক ছিল, রাশদ একটা শহর আছে, এই জন্য রাশদি বলা হয়, ওনাকে এই দায়িত্ব দেন, এবং উনিও খুব সুন্দরভাবে এই আইডিয়াগুলোকে মানুষের কাছে প্রচার করে শিক্ষা দেন। এবং উনি শেষে বলেন যে এখন আর পড়া তোমাদের দরকার নেই, যিনি যে ব্যক্তি আসার কথা, যিনি অলরেডি এই পৃথিবীতে জন্ম নিয়ে আছেন, তোমরা যাও ওনাকে খোঁজো, ওনাকে তোমরা পেতে পারো, উনি এই পৃথিবীতে আছেন। আমরা সবাই জানি ইতিহাসটা, আমরা বছরে প্রায় 3 বার আমরা মহান বাবার জন্মদিবস, মহান বাবার ঘোষণা দিবস আর আজকের দিনের মতো আমরা বাবার ইতিহাসটা রিপিট করি। আমি জানি, আমরা সবাই জানি, তাদের ভিতরে ছিল মোল্লা হোসেন, তাদের ভিতরে ছিল ওই আরো 17 লেটার্স অফ লিভিং, যাদেরকে আমরা জীবন্ত বর্ণমালা করেছি। ওরা সবাই ছিল সেই বিশ্বাসী, যারা মহান বাপকে পেয়েছে, বুঝতে পেরেছে। তারা এভাবে নিজে নিজে খুঁজে চলে আসে মহান বাবার কাছে, তো মহান বাপ যখন ঘোষণা করলেন, কবে ঘোষণা করলেন? 22শে মে সন্ধ্যার দিকে, বা 23শে মে, 1844 সালে। কিন্তু আমি আজকে খুব বেশি ইতিহাসটা যেগুলা আপনারা বারবার শুনেছেন ওগুলা বেশি বলতে চাই না। কিছুটা ঘটনাগুলা আছে যেটা আপনারা খুব শুনেছেন, সেগুলা বলতে চাই, বা শুনেননি। যদি আপনি অবশ্যই অনেকেরা জ্ঞানী আছেন এখানে, আমাদেরকে ভালো করে জানেন দেশের বাকি। তো মহান বাবের ঘোষণা করার আগে ওনার ওয়াইফ, মহান বাব বয়স ছিল মাত্র 25 বছর, তাই না? ওনার ওয়াইফ এক রাত্রে উনি ন্যারেট করেন, বলেন এবং লেখেন যে একদিন উনি বলছেন যে আমার কিছু কাজ আছে, আজকে আমরা দিনের তাড়াতাড়ি করব, আজকে আমি যখন চলে আসবো একটু আর্লি ডিনারটা তৈরি করবেন, আমি ডিনার খাবো, তারপরে আমার কাজ আছে কিছু। খাদিজা বেগম, মহান বাবের ওয়াইফ, তিনি বলেন যে ডিনার তৈরি করা হলো, আর্লি ভাবে তাড়াতাড়ি ভাবে ওনাকে খাওয়া হয়ে গেল, সবাই ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। কিন্তু 1-1.5 ঘন্টা পরে আমি হঠাৎ দেখলাম মহান বাব নেই, উনি জানায় নেই। খুব চিন্তা করে গেলাম, মনে করলাম নেই, তারপরে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি চিন্তা করলাম কি হয়েছে, ব্যাপারটা কি, একটু ওয়ারিড হয়ে গেলাম। উনি উঠে প্রথমে চলে যান ল্যাবরেটরিতে, দেখেন যে ওখানে খালি আছে, লোক নেই। দ্বিতীয় জায়গা উনি চেক করেন মহান বাবের মায়ের ঘর, যেখানে ফাতেমা বেগম ছিলেন, ওখানেও মহান বাব নেই। ওয়ারিড হয়ে গেলেন, যান উনি দরজার কাছে চলে যান, মেন দরজা, যেতে স্ত্রীর দর বলা হয়, দেখেন
যে ওকে তো ভেতর থেকে লক করা আছে, মহান বাপ কোথায় গেলেন? তখন মহান বাবের বাসায় উপরতলায় একটা ঘর আছে। উনি ছাদে গিয়ে দেখেন যে ঘরে আলো জ্বলছে। উনি কাছে গিয়ে ও মাই গড, দেখে যে মহান বাপ প্রার্থনার ভেতর দিকে মনে হয় ডুবে গেছে, মানে একেবারে পুরাপুরি তার নাই, মানে অস্তিত্ব নেই, এবং তার দুটা হাত উপরে এবং তার মুখে পুরাপুরি মানে চোখের পানি পড়া, এবং সুন্দর সুর দিয়ে প্রার্থনা করছেন। এবং তার দেহ থেকে, তার মাথা থেকে চতুর্দিকে আলো আর আলো, সাগরের আলো দেখা যাচ্ছে। উনি চমকে যায় এবং একেবারে ট্রান্সফিক্সড হয়ে যায়, মানে জাস্ট নড়তে পারে না। ওখান থেকে কি করবে, ফিরেও যেতে পারছে না, কিছু বলতেও তার মুখ বন্ধ হয়ে গেছে, কিচ্ছুই বলতে পারছে না। এবং মহান বাপ তাকে বলে, দুইটা কথা, চলে যাও, হাতে ইশারায় দিয়ে ওনাকে একটা কথা বলে চলে যাও। পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় যখন হয়, খাদিজা বেগমের খুব দুশ্চিন্তা, কি হলো, কি ব্যাপার, আমি কি দেখলাম কালকে রাত্রে। তখন মহান বাপ ওনার দিকে নজর দেন এবং হাসি দেন, এবং সুন্দর একটা তার যে কাপের চা ছিল অর্ধেকটা খাওয়ার পরে ওনাকে দিয়ে বলে, তুমি খাও, তুমি দুশ্চিন্তা করো না, এটা হওয়ার কথা ছিল না, আমি কোনোদিন চাই নাই যে তুমি এটা জানবে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছাটা মনে হয় অন্যরকম ছিল। এটা একদিকেও ভালো, যেহেতু তুমি জানতে পেরেছ এবং তুমি ব্যাপারটা ভবিষ্যতে তোমার কোনোভাবে সন্দেহ থাকবে না। আর আমরা জানি যে she was the only first person in the world, a lady, who came to know about the Bible before Mullah Hussain. এবং এইটা আনুমানিক বলা যায় 4th এপ্রিল ছিল। পসিবলি এটা ইতিহাসে বোঝা যাচ্ছে যে, কারণ মহান বাপ এক জায়গা বলেছেন যে the first emanation, বা এটা যে ফার্স্ট প্রথমবার যে উনি এই রেভেলেশনটা তার ভিতর থেকে পেয়েছেন। অবশ্যই তারা জানে যে তারা ম্যানিফেস্টেশন অফ গড, এটাও একটা বিশ্বাস আমাদের পায়, মানে জন্ম থেকেই জানে তারা যে ম্যানিফেস্টেশন অফ গড। এমন না যে হঠাৎ একটা সময় তাদেরকে বলা হয় আজকে থেকে তুমি ম্যানিফেস্টেশন অফ গড। কিন্তু ওনার এই যে রেভেলেশনটা পেয়েছেন, ইট ওয়াজ 15th of রবিউল আউয়াল, যেটা 4th এপ্রিলে পড়ে। সো 4th এপ্রিল 23rd মে, পসিবলি 1.5 মাস আগে, 1 মাস 3 সপ্তাহ আগে খাদিজা বেগম মহান বাবের বিষয়টা জানতে পেরেছেন, এবং সে মহান বাবের পায়ে পড়ে যান, এবং সে লেখেন যে আমি সেদিন থেকে আমার পুরো জীবনকে মহান বাবের জন্য উৎসর্গ করেছি, এবং এই ধর্মের জন্য প্রস্তুত হয়েছি, যে যা প্রয়োজন আছে আমি তাকে করব। আর আমরা জানি মহান বাবের ফ্যামিলি সবাই বাবি হয়েছেন তা না, কিন্তু his wife was a believer. Even mother of Bob, উনি বাবি হননি, বাবাকে চিনতে পারেননি, বিশেষ করেননি। আমরা জানি পরবর্তীতে যখন উনি মহান বাবের শাহাদাতের পরে যখন কারবেলাতে যায় এবং সেখানে রেসিডেন্ট নিয়ে থাকেন ওখানে, তখন বাহাওয়ালা একজন বিশ্বাসীকে পাঠিয়ে দেন মহান বাবার মায়ের কাছে, ওনাকে মহান বাবার সত্যকে বোঝানোর জন্য চেষ্টা করেন, এবং মহান বাবার মা বাবি হন। এবং আরো দুজন মামা আছে,
মহান বাবের বড় মামা এবং ছোট মামা, এই দুটো মামা তারা বিশ্বাসী ছিলেন না। এবং ওরা যখন বড় পড়ে 10 বছর পরে যখন তারা তাদের মন ইচ্ছা করে জানতে, তারা মহান বাহাওয়ালার কাছে যায়। যখন মহান বাহাওয়ালা বাগদাদে ছিলেন, তখন মহান বাহাওয়ালা তাদের জন্য কিতাবে ইমানকে নাজেল করেন এবং তার মাধ্যমে তারা মহান বাবকে স্বীকৃতি বুঝে মানে বিশ্বাসী হয়ে যান। সো দ্য ওয়াইফ অফ বাব ওয়াজ এক্সেপশনাল এবং সবসময় উনি একজন বিশেষী রয়ে গেলেন। তো তারপরে রেভেলেশন আসলো, 23 মে হয়ে গেল, আরো 18-17 জন বিশ্বাসী হয়ে গেলেন। তাদের মধ্যে কিছুটা নাম আমাদের জানা দরকার আছে। আমরা জানি অবশ্যই মোল্লা হোসেন প্রথম ছিলেন, কুদ্দুস ছিলেন শেষ। তার মধ্যে একজন মহিলা ছিলেন যে কোনোদিন বাপকে দেখেননি, কোনোদিন ওনার সাথে কাছে আসেননি, কিন্তু বাপকে মানে স্বপ্নের মাধ্যমে পেয়েছেন, বিশ্বাসী হইলেন এবং বাবার কাছে লিখেছেন যে আমি তোমাকে বিশ্বাস করি। উনি ছিলেন তাহেরে। এই 18 জনের ভিতরে আরেকজন আছেন ইন্টারেস্টিং আমাদের জন্য। হি ওয়াজ ফ্রম ইন্ডিয়া, সৈয়দ বাসির হিন্দি। সো আমাদের জন্য এই কয়েকজনকে নাম মনে রাখার চেষ্টা করতে হবে, জানতে হবে। তারপরে মহান বাপ মোল্লা হোসেনকে পাঠিয়ে দেন সবাইকে কিছু কিছু কাজ দিয়ে, যে কে কোথায় যাবে, প্রচার করবে। মোল্লা হোসেনকে পাঠিয়ে দেন তেহরানে এবং সেখান থেকে কাইয়ুমুল আসমান যে বই, যেটা আমরা জানি সূরা ইউসুফের তাফসীর, এটার সম্বন্ধে মহান বাপ যখন মোল্লা হোসেন সব তার চিহ্নগুলোকে বলে ফেলে, তখন আর কিছু বলে না। তখন মোহাম্মদ বলেন যে আরো কিছু চিহ্ন আছে, আরো কিছু জিনিস আছে যে প্রতিশ্রুতি ব্যক্তি বলবে। তখন মোল্লা হোসেন চুপ করে বসে আছে। তখন বাপ বলে যে সূরা ইউসুফের কোরআন শরীফের তাফসীরটা আমি এখন তাফসীর করে দিচ্ছি এবং লিখতে শুরু করলেন। খুবই স্পিডি, খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর সুরে পড়ানো হলো। 110 ভার্সেস, 110 চ্যাপ্টার আছে কাইয়ুমুল আসমান। উনি পড়তে শুরু করলেন এবং মোল্লা হোসেন অজ্ঞান হয়ে গেল। কয়েকবার আমরা এটাও শুনেছি, তাই না? যাও, এই তো কাইয়ুমুল আসমান বা সূরা ইউসুফের তাফসীরটা মহান বাহাওয়ালার কাছে কিছু অংশ মহান বাপ পাঠিয়ে দেন ওই স্ক্রোল গিফট হিসাবে থ্রু মোল্লা হোসেন, যে তুমি তেহরানে যাও, আমি কুদ্দুসের সাথে যাব হজ। হজ যাওয়ার দরকার কি ছিল মহান বাবের? যেখানে কারণ ওনার যাইতে হবে, ওখানে ঘোষণা করতে হবে, মানুষকে জানাতে হবে। সমস্ত বিশ্ব মুসলমানরা ওখানে আসবে, তাদের প্রতিশ্রুতি ব্যক্তি এসে গেছে, ওখানেই যেতে হবে, ঘোষণা করতে হবে, কুদ্দুসকে নিয়ে চলে যাবে। এবং মহান বাপ মোল্লা হোসেনকে বাহাওয়ালাকে বাণী দেওয়ার জন্য পাঠিয়ে দেন তেহরানে, এবং জায়গায় যেখানে তাকে বলা হয়নি কার সাথে দেখা করবে, কোন ঠিকানে চলে যাবে, এমন একটা কাজ দিলেন মোল্লা হোসেনকে। অল থ্রু স্পিরিচুয়াল গাইডেন্স। এটা আমি ইতিহাস বিলম্ব হয়ে যাবে, ইউ উইল বি টায়ার্ড, বাট ইফ ইউ লাইক আই ক্যান টেল ইউ। তারপরে মোল্লা হোসেন যখন তেহরান থেকে সামহাও বাহাওয়ালাকে খুঁজে বের করে বাণীটা দিয়ে দেন, বাহাওয়ালা সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানান এবং আনন্দের সাথে মহান বাবের ধর্মকে গ্রহণ করেন। তখন মোল্লা হোসেন চিঠি লেখেন মহান বাবের কাছে যে বাহাওয়ালা অ্যাকসেপ্ট করেছেন এবং খুব আনন্দের সহিত মেসেজ ওনার কাছে পৌঁছে গেছে। তখন মহান বাপ কুদ্দুসকে বলেন, এখন আপনারা হজে যেতে পারেন।
তার আগে মহানভাব মানে মধ্যস্থের সাথে চাইতে শুরু করেননি আজ প্রজেক্ট সফরটা। কারণ তখন বলছেন যে আমি এখন নিশ্চিত যে ফেথ এখন এমন একটা ব্যক্তির কাছে পৌঁছে গেছে যে সেই ফেথকে থাকাই নিয়ে মানে মহানভাব তার মন শান্তি হয়ে গেল। তখন বত্রিশকে নিয়ে চলে গেলেন মক্কাতে। কিভাবে মক্কাতে যাওয়া হয়? মক্কা আসতে হয়ে সিরাজ থেকে বুশের একটা পোর্ট সিটি, এখান থেকে এখানে আসলে চলে আসতে পারতে, কিন্তু এখানে পুরো মরুভূমি, ওই সময়টা এটা জার্নি করা সম্ভব হচ্ছে। এই জন্যই সবাই এখান থেকে জাহাজ নিয়ে চলে, জাহাজ মানে নৌকা নিয়ে পুরো এই জায়গাটা আরেবিয়ান সিটা পার করে এখানে জিদ্দাতে চলে আসে। কঠিন কুদ্দুস এবং আরেকজন মহান বাবার সঙ্গে আছে, বলে মোবারক। মোবারক কি ছিল? ওই সময় ইরানের কিছু কিছু বাড়িতে যেখানে তারা সচ্ছল ছিল, মহান বাবার ফ্যামিলিতে সচ্ছল ছিল, কারণ তারা মার্চেন্ট ছিল। ওনাদের দুজন সার্ভেন্ট ছিল এবং Mubarak was from Ethiopia, but he was very intelligent and very obedient, very kind. Especially মহান বাবার মৃত্যুর পরে ওনাকে অনেক হেল্প করেছে বড় করার জন্য। এই জন্য মহান বাব তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে সঙ্গে নিয়ে হজে চলে গেলেন। ওনাকে যখন সিরাজ থেকে ছেড়ে চলে যান তাবরিজ আর মাকু আর ওই সফরগুলো শুরু হয়ে যায়, ওখানে আমি মোবারকের সম্বন্ধে কিছু বলতে চাই, কারণ মোবারকের সম্বন্ধে আমরা খুব কম জানি। মোবারক মহান বাবার খুব প্রিয় একজন মানুষ এবং আফ্রিকান অরিজিন। প্রথমবারে মহান বাব ওনার স্লেভকে সাথে দিয়ে গেলেন হজে, এবং তারপরে কিছু প্রেয়ার আছে মহান বাবার প্রেয়ার গুলা, যেখানে মোবারকের বিশেষ তার জন্যই অবতীর্ণ করা হয়েছে এবং সেখানে মেনশন করা আছে যে he who raised me and he was given the duty to help the bomb to grow normally. এবং এক জায়গায় বাব উল্লেখ করেন যে উনি ছোটবেলায় আমার জন্য অ্যারো অ্যান্ড বো তৈরি করেছিল, যেটা উনি ছোটবেলা থেকে এই জিনিসটা খুব ভালো লাগছিল এবং এটা মেনশন করে about মোবারক ভেরি ফেথফুল। ওনারা চলে যান সিরাজ থেকে বুশেরে যখন ছোট জাহাজ, তখন দেখি লঞ্চের মতো ছিল, অবস্থা ছিল, জাহাজের মধ্যে অনেক যাত্রী। একটা ইন্টারেস্টিং জিনিস ওখানে ঘটে, যাত্রীদের মধ্যে একজন আছে যে সিরাজের ইমাম জমার ভাই আবু হাসেম। সে খুব নটোরিয়াস ছিল, ভালো লোক ছিল না। বিশেষ করে এই জার্নিতে যে খুবই রাফ ছিল ওই সময়, সাগরের অবস্থা খুব রাফ ছিল, প্রচুর নাড়াচড়া ছিল এবং অনেকটা সিক হয়েছিল, অসুস্থ হয়ে গেছিল জাহাজের মধ্যে। কয়েকদিন প্রায় 2 মাস নাকি লাগছিল যেতে যেতে। এবং এই মহান বাবকে সবাই দেখেছে কত শান্তভাবে আরামে বসে আছে, সবাই আল্লাহর দিকে হাত ধরেছে যে আল্লাহ আমরা যেন আমাদের জাহাজকে হেফাজত করো, এই করে সেই করো, এবং এই লোক সবাইকে কি করছে মানে ডিস্টার্ব করছে আবু হাসেম। কিন্তু তার চেয়ে বেশি মহান বাবকে অনেক কি করছে, সে মানে ডিস্টার্ব করছে, কিন্তু মহান বাব অনেক কাইন্ডলি ওনার সাথে ডিল করেছে।
এক সময় সবাই এত কমপ্লেন করে যে জাহাজের ক্যাপিটান ডিসাইড করে যে এই আবু হোসেনকে নিয়ে সাগরে ফেলে দিবে, কারণ ওকে নিয়ে জাতি করা যাবে না, সবাই বিরক্ত হয়ে গেছে। Thank you very much. I was going to ask. কিন্তু বাপ যখন এই জিনিসটা দেখেন, উনি এই লোকেরকে এই লোককে প্রোটেকশন দিয়ে অনুরোধ করেন ক্যাপিটানকে, প্লিজ ডোন্ট ডু দিস। উনি বুঝতেছে না এবং সবচেয়ে বেশি তার নিজেকে হার্ম করছে। কিন্তু আমাদের করণীয় কি, যে ওনার দিকে ভালোবাসা এবং সহনশীলতা দেখানো। জাস্ট রিমেম্বার দিস, যে লোক সবচেয়ে বেশি দুষ্টামি করত মহান বাপকে, সেখানে মহান বাপ তাকে প্রোটেকশন দিয়েছে। সো দিস আর সাম টিপিক্যাল থিংস। আমরা জানি পরে যখন মহান বাপ হজে যান, ওখানে ঘোষণা করে, তারপরে ফিরে আসার পরে বুশেরে আসার পরে উনি কুদ্দুসকে পাঠিয়ে দেন, তুমি সিরাজে যাও, তারপর থেকে তুমি মাজান্ডার দিকে চলে যাবে। কিন্তু উনি যখন চলে আসে বুশেরে ওনার আঙ্কেলের কাছে, ওখানে একটা বড় ব্যবসা ছিল তাদের, বড় মামা ছিল ওখানে। ওনার সাথে থাকার সময় কিছুদিন পরে সিরাজের দিকে যাওয়ার সময়, তখন সিরাজ অলরেডি কিছু গন্ডগোল শুরু হয়ে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে। কিছু কিছু বিশ্বাসীদেরকে ওখানে সরকার ধরেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের বিয়ারকে বার করেছে, যাই হোক। এবং জানতে পেরেছে যে এইসব মহান বাবের কিছু লেখনী তাদের কাছে ধরা হচ্ছে। এবং মহান বাপ কোথায় আছে? বুশেহরে আছে। সিরাজ থেকে বুশেহরে উনি গার্ড পাঠাইলে কয়েকজন অফিসারদেরকে মহান বাপকে অ্যারেস্ট করার জন্য পাঠানো দেওয়া হয়েছে এবং রাস্তায় আসছে। রাস্তার মাঝখানে মহান বাপ ওদেরকে দেখে ওনাদেরকে ডাকে, বলে কোথায় যাচ্ছেন আপনারা, কাকে খুঁজতে যাচ্ছেন? মহান বাপ সব কিছু জানে। উনি মহান বাপকে দেখে এবং ওনাকে ওনার গ্রিন টারবানকে দেখে, গ্রিন টারবান মিন্স দে আর ফ্রম ফ্যামিলি অফ দ্য প্রফেট মুহাম্মদ, সবুজ পাখি আছে। তখন মহান বাপ বললেন যে না, তোমরা আসছো আমাকে অ্যারেস্ট করার জন্য, আমি জানি, আপনারা কষ্ট করেন না, আমি রেডি, আপনারা আমাকে নিয়ে চলে যান। তারা বিশেষ করে চিফ, সে অনুরোধ করে মহান বাবুকে যে আপনি এখান থেকে চলে যান, আর আমরা চাই না, কারণ আমাদের গভর্নর সিরাজের ফার্স্ট প্রভিন্সের গভর্নর, উনি খুব নিষ্ঠুর এবং খারাপ লোক। আপনাকে যদি পেয়ে যায়, উনি আপনাকে অনেক শাস্তি দেবে, আপনি এখান থেকে চলে যান, আমরাও মনে চলে যাবো, বলবো যে কাউকে পাইনি। কিন্তু মহান বাপ বললেন না, এটা আপনাদের জন্য বড় শাস্তি হবে, আমি চাই না, এবং যেটা হওয়ার কথা হইতে দেন, এটা তো হবার কথা। এবং মহান বাপ তারা কোনোভাবে বাপকে অ্যারেস্ট করে নেয়। মহান বাপ তার ঘোড়ার উপরে বসে এই গ্রুপের গার্ডদের সামনে দিয়ে চলে যান, সিরাজে চলে যান। সেখানে সিরাজ বেশ, আমরা জানি যে গভর্নর খুব খারাপ ব্যবহার করে বাবুকে, তখন কয়েকটা জিনিস হয়ে যায় যে এখানে আমাদের বলা খুব কঠিন হবে। আলটিমেটলি তারা আদেশ পায় যে মহান বাবকে মেরে ফেলতে হবে। মহান বাবকে যে রাত্রে মেরে ফেলার জন্য তারা অ্যারেস্ট করে বাই দ্য চিফ অফ দ্য পুলিশ অফ সিরাজ। সে যখন বাবকে অ্যারেস্ট করে মধ্যরাত্রে, তাদের আঙ্কেলের বাসা ছিলেন মহান বাব, ওখান থেকে অ্যারেস্ট করে যখন
is the room where Bob was praying. And it is Dutala. আরেকটি ছবি আছে এর পাশে. This is from the roof side. এখানে খাদিজা বেগম বাবকে দেখেছেন যে তার রূপ আলো আর আলো তার দিকে চতুর্দিকে আছে, অবাক হয়ে গেছে। তো বাবকে যখন চিফ অফ দ্য পুলিশ অ্যারেস্ট করে, এহসাস খুব সুন্দর করে শুনতেছে, আমার ভালো লাগছে। যখন চিফ অফ দ্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে গভর্নরের বাসা, ওখানে তারা ডিসিশন নেবে মেরে ফেলবে। এটা যখন বের হয়ে যায় দেখেছে চতুর্দিকে মানুষ মরা দেহ ক্যারি করতেছে এবং সবাই চিৎকার করতেছে, অনেক বাড়ি থেকে কান্নাকাটি। উনি জিজ্ঞেস করে, চিফ অফ দ্য পুলিশ জিজ্ঞেস করে কি ব্যাপার, বলে যে এখানে কলেরা মহামারী হয়ে গেছে, মহামারী এখন কলেরা। এবং আপনারা জানেন কলেরা এমন রোগ ছিল ওই সময়, মানুষ হাজার হাজার মানুষ যখন আসতো হাজার হাজার মানুষ মারা যেত। এই যে করোনার থেকে আরো খারাপ ছিল ওই সময়, এবং চিকিৎসা জানা ছিল না, মানুষ শত শত মানুষ ওই সময় মারা গেছে এবং পুরা সিরাজনগরে মরদেহ ক্যারি করতেছে মানুষ। উনি কনফিউজ হয়ে যায়, পুলিশের চিফ মোহন বাবকে এখন কি করবে। এখন পাঠিয়ে দিয়ে গভর্নরের কাছে যে গভর্নর আপনি এখন আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু খবর শুনে যে গভর্নর অলরেডি পালিয়ে গেছে তার নিজেকে বাঁচানোর জন্য। এখন কি করবে, মোহন বাবকে নিয়ে যায় নিজের বাড়িতে এবং সেখানে শুনে যে দেখে যে তার ছেলে কলেরা দিয়ে আক্রান্ত হয়ে গেছে এবং মৃত্যুর সাথে লড়াচ্ছে। তখন মোহন বাবের কাছে অনুরোধ করে, বলে যে আমি খুব ভুল করেছি, আমি জানতে পারিনি কি খারাপ কাজ করতেছি, আপনি আমাকে ক্ষমা করে আমার ছেলেকে আমার কাছে ফেরত দিন। মোহন বাব তখন আজানের ডাক ছিল ভোরবেলায়, উনি উঁচু করেছিলেন এবং ওনার প্রচুর পানি থেকে কিছু পানি দিয়েছেন ওনাকে, যে তোমার ছেলেকে এই পানিটা খাওয়ায়, খুব ভালো হয়েছে। এবং গভর্নরকে লিখে পানি দেন যে আপনি বন্ধ করেন এই সব কাজ, কারণ পুরো আমাদের প্রযোগ শহরের প্রযোগ হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, আমাদের পুরো শহর মরে যাচ্ছে। গভর্নর অ্যাকসেপ্ট করে যে বাবকে আর কোনো ভাবেই সে কি করবে না, কিন্তু আলিমদের চাপে এবং অনেকদের সে নিয়ে উনি শুধু বলে যে মহান বাপ যেন সিরাজে আর থাকবে না থাকবে। মহান বাপ বলে ঠিক আছে, আমি তাহলে আমার বাসায় ফিরে যাব, আমার ফ্যামিলির সাথে আমি চলে যায়। উনি বাসা, তার ওয়াইফ, তার মা, তার আঙ্কেল। এখানে একটা আঙ্কেল আমাদের মনে রাখতে হবে, এটার নাম আমরা বলবো আঙ্কেল আলী। আমাদের এখানে অনেক আলিও আছে, তাই না? আঙ্কেল আলী, that is Sayyid Ali, Sayyid Mirza Sayyid Ali, uncle of the Bab, the middle uncle of the Bab, মানে কি বলবো আমরা বলি মেজো মামা। মেজো মামা মহান বাবের 100% একজন বিশেষী। মেজো মামাকে মহান বাব ধরিয়ে বলে যে মামা আমি চলে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মাউন্টেন অফ আজারবাইজান। আমি জানি আমার জার্নি শুরু হয়ে গেছে, মাউন্টেন অফ আজারবাইজানে যাব এবং ওখানে আমি পরে তাবরিজে আমার শাহাদত হবে, বেশি দিনও লাগবে না, আমি শহীদ হয়ে যাব। আপনিও শহীদ হবেন, আপনিও শাহাদাতের ক্রাউনটা আপনার মুকুটটা আপনার মাথায় বসবে। এবং তার আগে থেকে বাপ সব তার সম্পত্তি সব ওনার ওয়াইফ এবং ওনার মাকে দিয়ে দিয়েছিলেন, কারণ উনি জানতেন। বন্ধুরা, মহান বাপ ওনার সব কিছুটা ভবিষ্যৎটা তার চোখের সামনে
জানা ছিল, শুধু তার নিজেরটা না, প্রত্যেক মানুষ যে ব্যক্তি তার কাছে আসছে, মহান বাপ এই জিনিসটা বলতে বলতে শুরু করেছে। আমরা জানি সিরাজটা আমরা ছেড়ে এখন ইস্পাহানে চলতে, কিন্তু সিরাজে আরো দুটো বড় ঘটনা আপনাদেরকে বলতে চাই। একটা বল, ওয়াহিদের সাক্ষাৎটা শুনেছে। ওয়াহিদ সৈয়দ ইয়াহিয়া দারাবি ইরানের সবচেয়ে বড় ইয়াং আলেম ছিল, এবং উনি রাজার বিশ্বস্ত মানুষ এবং ক্যাপিটালে থাকত, রাজধানীতে থাকত। এই লোক যখন খবর আসছিল যে পুরা দেশে এখন লেটার্স অফ লিভিং তারা চড়ে গেছেন, ওরা বাবি ধর্মকে প্রচার করছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মানে বাবি হয়ে যাচ্ছে, তখন রাজা বলছেন যে তুমি যাও, তোমার মতো জ্ঞানী আমার দেশে আর লোক নাই, এবং আমি তোমাকে বিশ্বাস করি তুমি পারো। কারণ ওয়াহিদ ব্রিলিয়ান্ট একজন লোক ছিল, শুধু কোরআন শরীফ তা না, 30,000 হাদিস তার মুখস্থ ছিল। অদ্ভুত জিনিস, অদ্ভুত একজন ব্যক্তি। এবং রাজা তাকে গোড়া দে, একজন হেল্পার দে, একজন কম্পানিয়ন দে, টাকা পয়সা দে, যে তুমি সিরাজে গিয়ে এই ইয়াং ম্যানকে, তোমার জন্য কিছু না, কারণ সে আলেমের পরিবার না, আলেম লোক না, উনি একজন ব্যবসায়ী লোক, ওকে কনভিন্স করার তোমার কাছে কিছুই না, আমি জানি তুমি পারবে। সৈয়দ ইয়াহিয়া দারাবি সিরাজের গভর্নরের বাড়িতে চলে আসে, ওখানে থেকে যায়। গভর্নর খুবই খুশি, উনি মনে করেছে যে এত বড় আলেম আসছে, এখন বাপকে এই 2-3 দিনের মধ্যে তার ঝামেলা শেষ হয়ে যাবে। সেই ধরনের চিন্তা ইয়াহিয়া দারাবি, উনি মহান বাবার কাছে যান। প্রথম দিন বলেন, আমি নিজে লেখে যে আমি 3 বার মহান বাবার সাথে সাক্ষাৎ করেছি। 3 বার। প্রথমবার যখন গেছি, মহান বাব সমস্ত প্রশ্নগুলা, যা কঠিন প্রশ্ন আমি তৈরি করেছিলাম, সব সুন্দর করে ব্রিফ এবং প্রিসাইজ উত্তর দিয়েছেন আপনি। দ্বিতীয় দিন আমি চিন্তা করলাম, তো আমার সাথে জ্ঞান মোটামুটি কাছাকাছি, আমি কিছু আরো কঠিন প্রশ্ন মনে মনে তৈরি করলাম, চলে গেলাম ওখানে। যখন তার সাথে দেখা করলাম, দেখলাম আমার প্রশ্নগুলো কিছু মাথায় আসতেছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কিছু বলতে পারছি না। তখন মা বাপ আমার কাঁধে হাত দিলেন এবং বললেন যে ঠিক আছে, আমি কিছু বলবো, এবং শুরু করলেন উনি একটার পর আরেকটা যে প্রশ্ন ওনার করার কথা ছিল বলতে শুরু করলেন, এবং উত্তর দিলেন। তখন ইয়াহিয়া দারাবি অবাক হয়ে গেলেন, আবার ব্যাক করে গভর্নরের বাড়িতে তৃতীয়বার যখন আসছে মহান বাবার কাছে, সে মনে মনে ঠিক করছে যে আজকে আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু উনি যদি ঈশ্বরের অবতার হয়, উনি আজকে তাফসীরে সূরা কাউসার, কোরআন শরীফের একটা সুন্দর সূরা আছে, সূরা আল কাউসার, ওই আল কাউসারের তাফসীরটা আমার জন্য আজকে লিখবেন। উনি কিচ্ছু বলেন নেই। যখন মহান বাবার কাছে যায়, মহান বাবার কাছে তার চোখের দিকে ধরে যায়, একেবারে লস্ট হয়ে গেছে এবং কাঁদতে শুরু করে। মহান বাবা তাকে বসান, বলেন বসো, কোনো চিন্তা করো না, তো আমি তোমার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছাটা আজকে আমি পূরণ করবো। তোমার জন্য যদি আল কাউসারের সূরা তাফসীর লিখে দিই, তুমি কি আমাকে বিশ্বাস করবা? তোমার মন সন্তুষ্ট হবে? তখন
উনি লিখতে শুরু করেন, খুবই স্পিডি এবং খুব মধুর সুরের মতো এই আয়াতগুলো পড়তে লাগলেন। এবং ওয়াহিদ শুধু এই সৈয়দি আহমদ যাকে মহান বাপ, উনি ওই মুহূর্তে মহান বাপের পায়ে পড়ে কান্নাকাটি করে। মহান বাপ তাকে বলে, তুমি ওয়াহিদ। ওয়াহিদ মানে অপূর্ব, ইউনিক। অপূর্ব হবে বাংলা অনন্য, অনন্য। Yeah, অনন্য, অনন্য। Thank you. You are Wahid. 3 days and nights Wahid মহান বাবের বাড়িতে না, এখানে ছিলেন, মামার বাড়িতে ছিলেন, কারণ অলরেডি বব ওয়াজ অ্যারেস্টেড এবং ওনাকে নিজের বাড়িতে থাকার সম্মতি দেওয়া হয়েছিল না, ওনার মামার বাড়িতে ছিলেন। এই সুরার কোর্সা 3 দিন সময় লাগছিল, পুরা ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়াহিদ মুখস্থ করেছেন। ওয়াহিদের স্মরণ শক্তি অদ্ভুত ছিল, বলেছিলাম একটু আগে 30,000 হাদিস মুখস্থ ছিল। তো ওয়াহিদকে মহান বাপ বলেন, তুমি এখন চলে যাও এবং এই বাণীটা তুমি যে জায়গায় পারো, যে মানুষকে ছিল, প্রচার করো। Wahid belonged to Darab. Darab is near Shiraz also. Wahid Darabina is a Yahya Darabi, so near Shiraz, and ultimately উনি নাইরিজ একটা শহর আছে আশেপাশে, ওরা সবাই হাজার হাজার গ্রাম, হাজার হাজার মানুষ বাবি ধর্মে বিশ্বাসী হয়ে যায় এই ওয়াহিদের মাধ্যমে। So this story is very interesting. আমাদের জানার দরকার আছে। এবং উনি সিরাজে বসে বসে ব্যাক করে 3 দিন পরে যখন গভর্নরের কাছে চলে যায়, গভর্নর বলে কি, ওনাকে কনভিন্স করেছো তো, শেষ হয়ে গেছে, ঝামেলা শেষ? উনি বলে, দেখো ওয়াহিদের মনকে কেউ আল্লাহ ছাড়া তার মনকে জয় করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আর ওয়াহিদকে করতে পারে না। এবং সেখান থেকে বসে একটা চিঠি লেখে রাজার কাছে যে আমার প্রভুকে আমি পেয়েছি, আমি আর রাজধানীতে ফিরে যাচ্ছি না। আমি জানি যে ব্যক্তি আমরা হাজার হাজার বছরের জন্য অপেক্ষা ছিলাম, উনি আসছেন, আমি মহান বাবের একজন অনুসারী আছে। জাস্ট ইমাজিন, পারসন অফ ওয়াহিদ। আরেকজন ব্যক্তি আছে এখানে আমাদের জানা দরকার আছে, আরেকজন মহান হুজ্জাত, মনে রাখি আমরা সবাই, হুজ্জাত অফ জানজান, হুজ্জাত জানজানি। উনি এই হুজ্জাত তার টাইটেল ছিল, ওনার নাম ছিল প্রভাবী মোহাম্মদ আলী। হুজ্জাত জানজানি, হুজ্জাত মানে দলিল, হুজ্জাত মানে প্রমাণ। মাহমুদ ভাই, প্রমাণ। এটা রাজা দিয়েছিল ওকে, নিদর্শন। হুজ্জাত জানজানে বসে ওনার একজন বড় আলিম, তো ওনার সামনে প্রায় 2000 ছাত্র জ্ঞান অর্জন করছে। তার সেরা ছাত্রকে, সেরা বড় একটা আলিম স্ক্যান্দারকে পাঠিয়ে দিয়ে সিরাজে, উনি খবর পেয়েছিলেন, বলছে তুমি যাও একটা খবর নিয়ে আসো, দেখি আমরা শুনেছি যে প্রতিশ্রুতি ব্যক্তি তার আশাটা হয়ে গেছে, আমরা জানতে চাই, তুমি যাও নিয়ে আসো, কিছু খবর নিয়ে আসো, আরো গবেষণা করে আরো খবর নিয়ে চলে আসো। তখন স্ক্যান্ডার গিয়ে মহান বাবের কাছে, এবং মহান বাব কিছু লেখনী, আমার মনে হয় এগেইন তাইমুল আসমা, ওই সূরা ইউসুফের যে লেখনী ছিল ওনার কাছে দেওয়া হয়। এবং উনি যখন হুজ্জাতের কাছে নিয়ে আসে এই বাণীটা, হুজ্জাত সাথে সাথে
ওই যেখানে পড়া ছিল পুরা বইগুলা সব বন্ধ করে রাখে, বলেছে যে জ্ঞান অর্জন করার যখন জ্ঞানের উৎসকে জানি এটা নিষেধ আছে। জ্ঞান অর্জন করা মানে সাধারণ জ্ঞান বা ধর্মীয় জ্ঞান, এইসব জ্ঞান যখন জ্ঞানের উৎস চলে আসে, এগুলা নিয়ে ব্যস্ত থাকা নিষেধ। সাথে সাথে উনি মহান বাবের অনুসারী হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2000 ছাত্র সবাই একসাথে বাবি হয়ে যায়। জাস্ট ইমাজিন। এবং বাহি পরে মোল্লা হোসেন কুদ্দুস, শেখ তাবারসিতে, বাহি নাইরিজে এবং হোজ্জা জানজানে 3টা বড় ঘটনা হয় ওখানে, যেখানে শত শত বাবিরা শহীদ হয়ে যায়, হাজার হাজার লোক শহীদ হয়ে যায়। 1800 হোজ্জাতের সাথে 1800 অনুসারীগণ গুলা শাহাদাতের করে শরবত পান করে। এনিওয়ে, আমরা একজন ব্যক্তির যখন জীবনী বলছি বিভিন্ন দিক আছে, আমরা একটা একটা করে বলতে পারি না, আর আমরা এখানে বেছে বেছে নিচ্ছি। মহান বাব যেতে লাগলো ইস্পাহানে। ইস্পাহান এক সময় ইরানের একটা রাজধানী ছিল, সাফাভিদ ডাইনাস্টির সময়, বিরাট সুন্দর শহর। এবং ওখানে মহান বাব আসার মানে ঢোকার আগে মহান বাবকে সিরাজ থেকে পাঠানো হয়ে গেছে। এখন ওনার সঙ্গে একটা গ্রুপ অফ সোলজার, গ্রুপ অফ গার্ডস চলে যাচ্ছে। বাব ইস্পাহানের আসার আগে একজনকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে গভর্নরকে বলেছে যে আমি তোমার শহরে আসতেছি, আমি বাব। এই শহরের গভর্নর কিন্তু অদ্ভুত, আনলাইক সিরাজের গভর্নর, এই গভর্নরটা অনেক অনেক মহান বাবকে পছন্দ করেছে। ওনার নাম ছিল মানুচের খান। অরিজিনালি খ্রিস্টান, কিন্তু উনি পরে মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু মনে মনে খুব গভীরে না, ওরকম না। কিন্তু তার মনে অনেক প্রশ্ন ছিল, কারণ ওই পর্যন্ত কেউ তাকে প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর একজন রাসূল। তখন মহান বাবকে রিসিভ করার জন্য ওই শহরের, ইস্পাহান শহরের ইমাম জমাকে আমরা ফ্রাইডে প্রেয়ার যারা লিড করে তাদেরকে বলা হয়, এবং সাধারণত সবচেয়ে বড় আলিম ওই শহরে তাদেরকে বলা হয়। ইমাম জমাকে মহান বাবকে রিসিভ করার জন্য আদেশ দেন মানুষের গভর্নর যে তুমি যাও মহান বাবকে রিসিভ করো এবং নিজের বাড়িতে ওকে আপ্যায়ন করো। মহান বাবকে আনা হয়, নিজে ইমাম জমা গিয়ে মহান বাবকে নিজের বাড়িতে নিয়ে আসে, মহান বাবকে হাত ধোয়ার জন্য নিজের বাড়িতে ইমাম জমা ইস্পাহান, এবং অনেক শ্রদ্ধা করে। এখানে প্রত্যেক দিন অনেক অনেক অফিসিয়ালস, অনেক অনেক ধর্মীয় নেতারা, অনেক অনেক জ্ঞানী ব্যক্তিরা মহান বাবের সাথে সাক্ষাৎ করার জন্য আসেন। এখানে কোনো বড় অপোজিশন শুরু হয়নি এখনো, কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেল। মানুচের খান অনেক সাহসী লোক ছিল, ইরানের বলতে গেলে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং সাহসী গভর্নর ছিল। ইসলাম সব সময় বড় হতো আপহিওয়াল বা কি বলে সরকারের এগেনস্টে হতো আন্দোলন। এই জন্য মানুষের খানকে ওখানে রাখা হয়েছিল, কারণ এর চেয়ে বড় লোক বা যে হ্যান্ডেল করতে পারে রাজার হাতে আর ছিল না। মানুষের খান
মহান বাবার প্রেমে পড়ে যায়। কেমনে? একদিন মহান বাবকে বলে, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মিশনে এবং তার স্টেশনের সম্বন্ধে, তার মর্যাদার সম্বন্ধে আমাকে কিছু বলেন। তখন মহান বাব সুন্দর একটা রেসালে লেখেন। রেসালে অর্থাৎ একটা ফলকলিপি আমরা বলি, এখানে লিখে দিয়ে দেন, যার মাধ্যমে মানুষের খানের মাথা একেবারে গোলা হয়ে যায়, একেবারে হয়ে যায়, মানে গোলা না, কি বলে ওই যে একেবারে শেক হয়ে যায়, যে আজ পর্যন্ত আমি এই ধরনের প্রমাণ, এই ধরনের সুন্দর প্রমাণ আমি শুনিনি, পাইনি। কিন্তু এই দিনগুলো মহান বাবের ইস্পাহান থাকার দিনগুলোও বেশি দিন হয়নি। একদিন আলিমরা খুব গন্ডগোল করছে যে না, এখানে আপনি থাকলে আমাদের আর কিছু থাকবে না, স্থান থাকবে না, মর্যাদা থাকবে না। এবং মানুষের খান বলে ঠিক আছে, মহান বাবকে পাঠিয়ে দিচ্ছি তেহরানে। এবং 500 সোলজার নিয়ে, ওনার হাতে অনেক সোলজার ছিল, 500 সোলজার মহান বাবকে দিয়ে তাদেরকে আদেশ দিয়েছে, তোমরা শহরে বাইরে গিয়ে আজকে রাতের বাবকে ফিরে আনবা আমার বাড়িতে। বাপকে উনি ছাড়তে চায় না। মহান বাপকে রাত রাতে আবার আনা হয়ে, এইবারে কেউ জানে না, কিন্তু মানুষের খানের বাড়িতে আছে মহান বাপ। এবং সেখানে মানুষের খান মহান বাপকে অফার করে একটা জিনিস, সেখানে ওনার কোনো অ্যাডস ছিল না। মানুষের খান অনেক অনেক দড়ি ছিল। আজকের হিসাবে আমরা বলতে পারি মাল্টি বিলিয়নার ডলারের, মাল্টি বিলিয়নার ছিলেন, ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন। উনি একজন গর্জি ছিলেন। গর্জি মানে খ্রিস্টান ফ্রম গুরজিস্তান, কিন্তু ইরানি ছিলেন। এবং দেখেন, উনি এই টাকা পয়সাটা তার ছিল না, মানে তার সন্তান ছিল না। উনি বলছেন, মহান বাপ, আপনাকে আমি প্রাণ দিতে রাজি আছি। আপনি জানেন আমি খুবই শক্তিশালী একজন ব্যক্তি। আপনি জানেন যে আমার প্রভাব এই দেশে অনেক আছে, এবং ইরানের রাজা আমার কথা অবশ্যই শুনবে। আমার পেছনে অনেক 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 সম্পদ আছে, টাকা আছে। আপনি যদি অ্যালাউ করেন, আমি এইসব টাকা, আমার সব মেধা, আমার সব শক্তি, আমার সব ইনফ্লুয়েন্স আপনাকে দিতে চাই। আপনি ইচ্ছা করে এগুলা ব্যবহার করবেন। আমার মাধ্যমে আমি পুরো দেশকে বাবি ধর্মকে ছড়াই দিব, মিছিল করে সারা দেশের মানুষ বাবি হয়ে যাবে। রাজাও আমি দেখব, চিন্তা করবেন না। মহান বাপ তাকে কি বলে? মহান বাপ বলে, তোমার ইচ্ছাটা গ্রহণ করো, তোমার গিফটটা তোমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, তোমার আর আমার জীবনের বেশি দিন নাই। তুমি মাত্র 3 মাস 9 দিন বেঁচে থাকবে। তুমি অসুস্থ আছো, তুমি জানো না। তুমি 3 মাস 9 দিন পরে এই পৃথিবী ত্যাগ করে চলে যাবে। আর আমিও বেশি দিন না, আরো 3-4 বছর পরে মারা যাচ্ছি, আমাকে মেরে ফেলানো হবে। এবং এটা ঈশ্বরের ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা নাই যে তার বাণী টাকা পয়সা এবং শক্তির দ্বারায় প্রচার লাভ করে। তবে আপনার ইচ্ছা গ্রহণ, আপনার গিফট, আপনার সম্পত্তি সব অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা জানি এক্স্যাক্টলি 3 মাস 9 দিন পরে মানুষের খান মারা যায়, এবং ওনার নেফিউ পুরো সম্পত্তিটা দখল করে, এবং ইমিডিয়েটলি খবর দেয় তেহরানে। ওই একটা বদমেজাজ এবং দুষ্ট প্রধানমন্ত্রী
যে রাজাকে খুব কন্ট্রোলে রাখতো। যাকে আমরা চিনি, ওনার নাম ছিল হাজি মির্জা আব্বাসি। ওকে খবর দেয় যে বাবা এখানে আছেন, আমি পাঠিয়ে দিচ্ছি তেহরানে। এবং রাজা আসলে মহান বাবার সাথে দেখা করতে চাচ্ছে। উনি খুব, কারণ উনি অসুস্থ ছিল, একটা বিশেষ রোগে উনি আক্রান্ত ছিল, এবং উনি চাইছিল যে মহান বাবা আসুক, ওনার রোগটা হতো উনি চিকিৎসা করে দিবেন, ভালো করে দিবেন। কিন্তু এই প্রাইম মিনিস্টার উনি জানতো এবং ভয়ে যে উনি যদি আসেন তেহরানে, ওনার সমস্ত শক্তি আর চলে যাবে, ওনার সমস্ত ইনফ্লুয়েন্স রাজার উপরে চলে যাবে। এই জন্য উনি আসতে দেননি মহান বাবাকে। তেহরানের কাছাকাছি গিয়েও ইয়ে হয়নি। আচ্ছা, তেহরানের আসার আগে আমি তো কাশানের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। কাশার কিছু ঘটনা আছে যেটা হলে আপনারা শুনেননি। কাশান আমার শহর, আমি যেখান থেকে আসি। থ্যাংক ইউ। কাশানে মহান বাবের ওখানে 2 জন অনুসারী আছেন, বাবি আছেন। 2 জন আছেন, একজনকে আপনারা চিনেন সবাই, বলে তো আপনারা তাবলেট আহমদ করেন সবাই, খুব ভালোবাসেন তাই না? তাবলেট আহমদ একজন ব্যক্তি ছিল, উনি বিশ্বাসী হয়েছিল, কিন্তু মহান বাবার সাথে দেখা হয়নি উনি। এবং আরেকজন খুব প্রভাবশালী এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন। এই সম্পদশালী ব্যক্তি এক রাতে স্বপ্নে দেখে যে মহান বাপ ওনার কাছে আসছে, বলছে যে দেখো তোমার বাড়িতে আমি 3 দিন থাকতেছি, আমি তোমার নৌরুজটা তোমার বাড়িতে থাকবো। নৌরুজের আশেপাশে সবাই ছিল। আমি তোমার বাড়িতে থাকবো 3 দিন, তুমি প্রস্তুতি নাও। এই লোক উঠে খুব তাড়াতাড়ি বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এবং একটা রুম মহান বাবার জন্য তৈরি করে, এবং যেখানে শহরের দরওয়াজা আছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকে। বলে যে না, আমি যেটা দেখছি এটা একটা সুন্দর একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল। কিছুক্ষণ পরে থাকার পরে দেখেছে একটা দল ঘোড়া দিয়ে আসতেছে, এবং সামনে একজন ইয়াং সুন্দর একটা লোক সবুজ পাঞ্জি দিয়ে আসছে। এবং উনি চিনতে পারে যে এই লোক ছিল, আমাকে বলছিল যে আমি আপনার বাড়িতে থাকবো। চিনতে পেরেছে যে হি ইজ এ বাপ, এবং সঙ্গে সঙ্গে গিয়ে যেখানে পায়ে রাখা হয় না, বলে কি ইস্তেরা, যেখানে পা রাখা হয় ঘোড়া, ওটা ধরে চুমা দিতে চায়। মহান বাপ নিষেধ করে, না এটা করো না, দরকার নেই, আমি তোমার বাড়িতে যাবো। গার্ডরা বলে যে স্যার আমাদের আদেশ দেওয়া আছে কোনো শহরে না ঢুকি। মহান বাপ বলেন তোমাদের কোনো অসুবিধা হবে না। আর মহান বাপ ওনার বাড়িতে যায় এবং নওরোজের সময়টা ওখানে পার করে। দিস ইজ অলসো, আমি বলছি এই গল্পটা কারণ you should know that Bob knew the secret of the hearts. মনের কথাটা উনি জানতেন। এইভাবে বিশ্বাসীগণ তারা দেখেছেন এবং বিশ্বাসী হয়ে যাচ্ছে। তেহরানে ঢুকতে পারবে না বা তখন থেকে তেহরানের কাছাকাছি আসার পরেও অনেক ঘটনা আছে ওখানে, বলার অনেক সময় নেবে, কিন্তু ওখান থেকে প্রধানমন্ত্রী বলে যে না, রাজাকে আদেশ দেয় যে আপনি ওনাকে আসতে বলেন না, এখন তেহরানে যদি আসেন এখানে অনেক গন্ডগোল তৈরি হবে, আপনি নিষেধ করে ওনাকে বলেন না এখন আজারবাইজানে যায়। আমার বাড়িতে মাকুতে, এটা হলো মাকু ছিল এই লোকের প্রধানমন্ত্রীর বাড়ি। উনি ঠিক করেছে যে মহান বাপকে ওখানে পাঠাবে, কারণ ওখানে সব মানুষ ওনাকে রাজি মানে ই করতে চায়, খুশি করতে চায়, এবং যা বলবে তা হবে।
এবং বলছে যে তুমি ওখানে চলে মানে মহান বাপকে আদেশ পাঠানো হলো যে আপনি ওখানে চলে যান, পরে দেখা হবে আশা অবশ্যই অবশ্যই আপনাকে আমরা ডাকবো। মহান বাপ তো জানেন যে এটা একটা প্রাইম মিনিস্টারের দুষ্টামির কারণে হচ্ছে। আলটিমেটলি মা করতে পাঠানো হয় বাপকে, তাতে অনেক কিছু বলবে, আমি বলবো আপনাকে। মা খুব কেমন জায়গা ছিল, এক নামের হলো যে তারা মেজরিটি সুন্নি রেজিডেন্ট, সুন্নি মুসলমানদের বসবাসকারী লোকদের জায়গা ছিল। দ্বিতীয় কথা হলো ওখানে অনেক দূর, একেবারে দেখেন ইরানের বর্ডারে, এখানে রাশিয়া, এখানে রাশিয়া, এখানে ইরান, দেখেন একেবারে রাশিয়ার বর্ডারে। এবং উনি মনে করতে হতে যত দূরে পাঠাই যে বিশেষ করে যাবে না ওখানে, এখন ওখানে বন্দি থাকবে, আস্তে আস্তে মানুষ ভুলে যাবে জিনিসটা। এই চিন্তা করে মহান বাপকে ওখানে পাঠাইছে। এর উপরে ওখানে একজন ব্যক্তি ছিল খুব কঠোর, ক্রুয়েল, মানে নিষ্ঠুর, যার নাম ছিল আলী খান মাকুই। এবং আলী খান মহান বাপকে অ্যারেস্ট করে একেবারে পাহাড়ের উপরে, একটা ছবি আছে আমাদের মাকুর, এই মাকু এখানে এইটা পাহাড় এবং নিচে আছে শহর, এই পাহাড়ের উপরে। এবং এখানে দেখেন এই পাহাড়ের এই অংশটা, ইট ইজ লাইক এ বিগ রক হ্যাঙ্গিং। এখানে আছে আপনার দুর্গ, যেখানে মহান বাপকে রাখা হয়েছিল। আর এখানে কেন বলা হয় এই জায়গাটা মাকু, মানে একেবারে ছাদটা আপনি দেখতে পারেন না। এই শহরে এই মাউন্টেন এমন আছে, ছাতার মতো দিয়েছে যে ছাদ দেখা যায় না রাতে। এই জন্য এটার নাম হচ্ছে মা, মা মানে চাঁদ, কু মানে কোথায়, মা কোথায়, চাঁদ কোথায় দেখা যায় না। এই জন্য অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত শীত, বিশেষ করে উইন্টারের সময়, শীতকালীন সময়। আমরা ইতিহাসে পড়ছি যখন মহান বাবা পুজো করতেন, ওনার মুখমণ্ডলে পানি জমে যেত, এত ঠান্ডা। এবং এই পাহাড়ে মহান বাবের মাত্র 2টা গার্ড, 4টা পুকুর। এখান থেকে মহান বাব মোহাম্মদ শাহ রাজার কাছে একটা ফলকলিপি পাঠান। এই ফলকলিপির ভিতরে উল্লেখ করে যে আমার এখানে কম্প্যানিয়ন কেউ নেই except 2 guards and 4 dogs. There is no other companion. তো আলী খান ওখানে 2টা দরজা আছে, গেট কোড গেটে তালা দিয়ে রাখা, 2টা গার্ডও রাখা আছে। একদিন আলী খান এমন কঠিন করছে, নিয়ম জারি করছে যে কোনো বাবি যাতে এখান থেকে বা আশেপাশে থেকে, অনেক বাবিরা আসতে লাগে, অনেকেরা এখন জানতে পেরেছে মহান বাব এখানে বন্দী আছে, চলে যাবে ওখানে মহান বাবের সাথে দেখা করবে। কিন্তু বলা হয়েছে যে ন, কেউ শহরেও ঢুকতে পারবে না। এই জন্য বাবিরা এসে শহরের বাইরে মসজিদে তারা থাকতো, একটা মসজিদ ছিল ওখানে থাকতো। শহরের ভিতরে একজন ছিল শেখ হাসান জুনুজি। শেখ হাসান জুনুজি উনি অনেক চেষ্টা করেছিল মহান বাবার কাছে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আলী খান তাকে পারমিশন দিচ্ছে না। আলটিমেটলি একদিন মহান বাবা, যে ব্যক্তির লোক তার কাছে ছিল, একজন লোক আসতো ওনাকে কিছু বাজার করার জন্য জিনিস নিয়ে আসতো শহর থেকে মহান বাবার কাছে, এবং কিছু চিঠি নিয়ে আসতো, ছোট ছোট নোট,
যারা বিশ্বাসী ছিল তারা রিকোয়েস্ট করতো বাপকে বা কিছু জিজ্ঞেস করতো এবং মহান বাপ তাদেরকে চিঠি লিখতেন, এই লোকের মাধ্যমে পাঠিয়ে দিতেন। উনি একদিন বলেছেন যে ওদেরকে বলে দাও এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই নির্যাতন বেশি দিন থাকবে না। একদিন আলী খান ভোরবেলায়, খুব ভোরবেলায় অস্থির অবস্থায় চলে আসে দুর্গের কাছে, দরজা মানে দিচ্ছে, বাড়ি দিচ্ছে, ডাক দিচ্ছে। দুটো গার্ড এসে তাড়াতাড়ি একটা দরজা থেকে আরেকটা দরজা লক খুলে বলে কি ব্যাপার, বলে যে কই বাপকে দিয়েছিলাম, তোমরা কেন ওকে ছেড়ে দিয়েছিলেন? আমরা ছেড়ে দিই তো। বলে কই? উনি যখন চলে আসে ভিতরে, বাপকে দেখে উনি মহান বাবার পায়ে পড়ে যায়, বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে, কি দেখতেছি আমি আসার পথে নদীর পাড়ে আপনাকে দেখেছি, ওখানে নামাজ পড়েছিলেন, ভোরবেলা প্রেয়ার করতেছিলেন। আপনাকে আমি আপনাকে অ্যারেস্ট করতে চাচ্ছিলাম, কিন্তু আপনার কাছে এসেও দেখলাম যে আপনি এমন প্রেয়ার করতেছেন, আমার সাহস হয়নি, কিন্তু আসলাম এই গার্ডদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এসে এখানে দেখি আপনি একই পজিশনে এখানে বসে প্রেয়ার করছেন, এটা কি করে সম্ভব? আমি কি পাগল হয়ে গেছি? আমি কি দেখতেছি? আপনি আমাকে হেল্প করেন। আমি বলতে পারছি না। মহান বাপ তাকে অনেক আদর করেন আলী খানকে, যে আপনি যা দেখেছেন ঠিক আছে, ওটা ঠিক আছে। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন, কারণ আপনি আমাকে এবং আমার বাণীকে স্বীকার করতে আপনি অনেক প্রাউডনেস কি বলা হয়, অহংকার দেখাচ্ছেন। কিন্তু আল্লাহ আপনাকে এভাবে প্রমাণ করেছে যাতে আপনি বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি একটু দুঃখ পাবেন না। এটা হলো আলী খানের ঘটনা, কিভাবে উনি মহান বাবার দিকে বিশ্বাসী হয়ে গেলেন। এরপরে উনি মহান বাবার দরজাগুলো সব খোলা রাখেন এবং সব বাবিরা যারা আসছিলেন, আশেপাশে ছিলেন, গ্রামের বাইরে ছিল বা শহরের বাইরে ছিল, তারা মহান বাবার দেখতে আসতে শুরু করতেন এবং মহান বাবার সাথে মোল্লা হোসেন এখানে এসে নওরুজ অফ 1948 একসাথে পালন করেছে। So this is something unbelievable. I will tell you. After Mabu এখানে আবার মানুষেরা জানতে পেরেছে এবং ওই ব্রাইটনেসদের জানতে পেরেছে যে ওনার কোনোভাবে তার কোনো মানে পরিকল্পনাটা মহান বাপকে দমন করার জন্য সাকসেসফুল হচ্ছে না। কি করবে? তখন বললো না ওখানে রাখা যাবে, তাহলে ওখান থেকে নিয়ে সেদিকে নিয়ে যাবে। সেদিক আবার আরো কঠিন জায়গা, সেদিকে একটা ছবি আছে আমার, ওখানে আরো একজন এই পাহাড়ের উপরে এখানে একটা দুর্গ আছে। ওই দুর্গ একজন ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেনের নাম হলো ইয়াহিয়া খানে খোর্দ। উনি কুর্দিশ লোক ছিল, সেও ওদের কঠিন ছিল। এমনকি ওনার বোন রাজার সাথে বিয়ে হয়েছে। তো রাজা এবং এই প্রধানমন্ত্রী তারা মনে করলে যে বাপকে ওখানে পাঠিয়ে দিলে এই ইয়াহিয়া খানে খোর্দ তাকে ম্যানেজ করতে পারবে। প্রথমে খুবই কঠিন ছিল অবশ্যই। আমরা জানি এখান থেকে মহান বাপকে তাবরিজে আনা হয়। তাবরিজে ওই যে নাসিরউদ্দিন শাহ একজন সালিশ বসানো হয়,
আলিমরা এবং নাসিরুদ্দিন শাহ ওখানে প্রিন্স ছিল, মাত্র 16-17 বছর বয়সে সে চেয়ারম্যান অফ দ্য সালিশ ছিল, সালিশের ছিল প্রধান ছিল। এবং আলিমরা ওখানে মহান বাপকে অনেক প্রশ্ন করে, আক্রমণ করে, আলটিমেটলি ওনাকে মারা হয়, বাস্তিনাদো করা হয়। বাস্তিনাদো এক ধরনের পানিশমেন্ট। এহসাস পানিশমেন্ট অনেক রকম, একজনকে চড় দিলেও পানিশমেন্ট, না মাথা বাড়ি দিলেও পানিশমেন্ট, কিন্তু পার্সিয়ানদের ওরকম একটা স্টাইল ছিল, বাস্তিনাদো করতো, লোককে শোয়ায় রাখতো, দুটো পায়ের সাথে একটা লাঠি বেঁধে দিয়ে রাখতো এবং পায়ের তলে অনেক চাবুক মারত, অনেক মারত। আমরা জানি মেডিকেল সায়েন্সে যে পায়ের তলে সবচেয়ে অল নার্ভ এন্ডিংস আর ওখানে অনেক পেইনফুল জিনিস, অনেক সেন্সিটিভ জায়গা। এত মারা হতো যে মাঝে মাঝে ওখানে ফেটে যেত এবং রক্ত বেরোত এবং মানুষ এরপরে আর হাঁটতে পারত না, অনেক ব্যথা হতো। যার ওখানে মহান বাবের আচল মানে চেহারা ডাক পড়ে যায়। আমরা জানি ডক্টর কর্মিক আসেন, এটা ডিটেল হিস্ট্রি ইজ ভেরি বিউটিফুল, ভেরি ড্রামাটিক, ভেরি হার্ট টাচিং। তো এখানে আরো দু একটা গল্প বলতে চাই, কম শুনেছেন। এবারে মহান বাপকে এখান থেকে নিতে চায় ওরা তাবরিজে একটা শহর আছে এর পাশে, হয় আমাদের হাসান শাফির কার মনে আছে? হাসান শাফির বাড়ি ছিল হয়। হয়ে অনেক প্রমিনেন্ট পিপল, অফিসিয়ালস এবং জ্ঞানী গুণী ব্যক্তিরা বাবি হয়েছিল, ওকে? এবং তারা তাদের মধ্যে একজন ছিল বাবি হয়নি, সে বড় অফিসিয়াল এবং তার ফাদার ছিল প্রাইম মিনিস্টারের বন্ধু। এই লোকের নাম ছিল মির্জা আসাদুল্লাহ। যেহেতু উনি প্রমিনেন্ট, প্রভাবশালী, জ্ঞানী, ওই সময়ে ওনার 5টি লিভিং ল্যাঙ্গুয়েজ জানা ছিল। He had a mastery of 5 languages. ওই সময় হয় শহরে যে ল্যাঙ্গুয়েজ এবং ব্রিলিয়ান্ট পার্সন একজন। উনি আসাদুল্লাহ খান কোনোভাবে বাবার বাণীটা গ্রহণ করছে না, বাবিরা চেষ্টা করছে ওনাকে বাণী দেওয়ার জন্য, কিন্তু উনি he was very proud, arrogant এবং loud। তখন একদিন রাত্রেবেলা উনি হঠাৎ একটা ড্রিম দেখেছেন। It was a very spiritual dream. উনি খুব তার স্পিরিট নড়ে যায় এবং বেশ চিন্তা করে এবং কোরআন শরীফের 2টা আয়াত তার মনে চলে আসে তার ড্রিমের সময়। কিন্তু উনি সাথে সাথে একটা চিঠি লিখতে শুরু করেন। চিঠিটা লেখে আসলে বাবার কাছে যে আমি স্বপ্ন একটা বিষয়ে আপনাকে লিখতেছি, আপনি যদি বলেন আমার মনের ভিতরে কি আছে, I will be a believer in you. It's very interesting. চিঠিটা পাঠানো হয় মহান বাবার কাছে। মহান বাব ওনার পুরা ড্রিমটা একটা ফলকলিপির মাধ্যমে লেখেন এবং এই 2টা আয়াতটা কোরআন শরীফের 2টা আয়াতটা উল্লেখ করেন। Oh my God, it's very very strange. মির্জা আসাদুল্লাহ এই বাড়িটাকে সাথে সাথে পাগল হয়ে যায়।
অনেক সম্মানজনক ব্যক্তি। উনি নিজে ঘোড়া দিয়ে এই পাহাড়ে উঠে মহান বাবার সাথে দেখা করবে, মহান বাবার কাছে দেখা করবে। মহান বাব তাকে অনেক আদর করে এবং ওনাকে দাইয়ান উপাধি দিয়ে। দাইয়ান, দাইয়ান মানে কম্পোরার, বাংলা কি হয়ে ফতে, বিজয়ী। দাইয়ান বিজয়ী এবং জাজ, বিচারক। এই দাইয়ান মানে এটা খুবই সুন্দর। উনি একজন ব্যক্তি হলেও শহীদ হয়। এই ধরনের ব্যক্তিগণ, এই ধরনের ইতিহাস আমাদের কাছে আছে। এগুলো সব মানে আমি একটা জিনিস বলতে চাই এখানে বন্ধুরা, আজকে আমরা অনেক মানে অদ্ভুত ঘটনাগুলা শুনতেছি। এগুলা কিন্তু মনে রাখি আমরা, আমরা মুজিজা বলি না। ওকে, অলৌকিক ঘটনা মুজিজা যাই বলে, এক মুজিজা হইতে পারে, ম্যানিফেস্টেশন অফ গড, তাদের কাছে এই শক্তি আছে। কিন্তু বাহাওয়ালা আমাদেরকে আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে আমরা কখনো মুজিজা দিয়ে ম্যানিফেস্টেশন অফ গড কে প্রমাণ করতে যাব না, কারণ এটা তাদের মর্যাদাকে নিচু স্থানে নিয়ে আসে। It's all happening. এগুলো হয়ে গেছে, এখনো হয়ে যাচ্ছে। আমরা এই যুগেও অনেক কিছু অলৌকিক দেখতেছি। অনেক বাহাইদের আপনাদের জীবনে আমার মনে হয় অনেকদের এই ধরনের অলৌকিক ঘটনা ঘটতেছে, বিশেষ করে আপনার became a Baha'i. These things are happening in your life, and these are all the proof that these things is happening. These are there. These are spiritual things. Okay. যখন বাবকে আনা হবে তাবরিজে, ওরা ডিসিশন দিয়েছে সরকার যে ওনাকে খয়ের মাধ্যমে আনবেন না। খয়ে আনলে ওখানে অনেক অনুসারী আছে, ওখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, মির্জা আসাদুল্লাহ আছে। ওকে, তাহলে কি করবে ওরা? অন্য শহরে আরেকটু দূরে মহান বাবকে ডিসিশন নেয় যে ওনাকে তাবরিজে নিয়ে যাবে উরুমিয়া থেকে। On the way to Urumia একটা ঘটনা ঘটে, ওখানেও ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। শহরে গভর্নর অফ উরুমিয়া, হি ইজ এ বিট নোটোরিয়াস। বাব ওখানে 3 দিন 4 দিন ছিলেন এবং সেদিন আপনারা জানেন অনেক শীতের জায়গা, ওখানে বাথরুম যেখানে গোসলখানা, ওখানে পাবলিক বাথরুম আছে। যারা ইতিহাসে জানেন অনেক দেশেরা বাথরুম বাসার মধ্যে নাই, ছিল না ওই সময়। একটা পাবলিক প্লেস আছে যেখানে আপনারা টাকা দেন, ওখানে গোসল করে চলে আসবেন এবং আপনার ডেইলিও যাওয়া লাগবে না, কারণ ওই সময় তো ঠান্ডা জায়গা। আপনি হয়তো সপ্তাহে একবার যেতেন বা কোথাও মাসে একবার করতে যায়। ওকে, যাই হোক, এই উরুমিয়াতে বাব একদিন বলছেন আমি যাব গোসলখানাতে। গভর্নর উনি একটা দুষ্টামি চিন্তা তার মাথায় ছিল। পাগল একটা ঘোড়া ছিল, পাগলা ঘোড়া। উনি চিন্তা করলো যে এই পাগলা ঘোড়াকে নিয়ে আসবে মহান বাব তার উপরে, এবং অন্য লোকেরা সবাই জানে ঘোড়া পাগল আছে। যখন বাপকে আনা হয়, বাপ সামনে আসে, ঘোড়ার মাথায় হাত দিয়ে এরকম আদর করে দেয়। তারপরে পা দিয়ে স্থির হবে, বসে ঘোড়ার উপরে বসে চুপচাপ আরামে অনেক সভ্য ব্যবহার করছিল এই ঘোড়া।
মহান বাপকে নিয়ে গেছে গোসলখানে এবং গোসলখানে থেকে ব্যাগ করে গোসলের করে এটা দেখিয়ে মানুষ পাগল হয়ে গেছে। পুরা গোসলখানার পানিটা তবরক হিসাবে নিয়ে গেছে, বিন্দু বিন্দু করে নিয়ে গেছে। গড়াতে পাশাপাশি গভর্নর নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মহান, এবং সেই ফুল হয়ে গেছিল যে আমি কি করলাম। তখন মহান বাবা বললেন যে আপনি বাড়িতে ফিরে যান, আপনি বাসায় চলে যান। হেঁটে হেঁটে আসছে। So this is what happened in Purulia. মানুষ এগুলা দেখেছে, বাপকে বিশ্বাসী হয়ে গেছে। তখন বাপকে তাবরিজে আনার আগে আরেকটা শহর আছে, ছোট্ট শহর ছিল একটা সময়, মিলান নামে। মিলান কিন্তু আরেকটা শহর আছে ইতালিতে। হ্যাঁ, মিলান গেছিলেন নাকি? এটা তাবরিজের কাছে। ওখানে যখন গার্ডেন নিয়ে যাচ্ছে মহান বাপকে, একজন বৃদ্ধ মহিলা শিশুকে কোলে নিয়ে দৌড় দিয়েছে মহান বাবার কাছে দেখাবে। ওনার বাচ্চার মাথায় পুরা গাছ স্ক্যাব, ফুল অফ স্ক্যাব। গার্ডটা নিষেধ করছে যে না না, আপনাকে সামনে আনা যাবে না, চলে যান আপনি। উনি অনুরোধ করলেন, না আমার বাচ্চা অসুস্থ, আমাকে যেতে দেবে। মহান বাপ বললেন, এই তোমরা কিছু বাধা দিবে না, আসতে দাও। মহান বাপ চিন্তা করে বন্দি কোথায় আছে, কোন জায়গায় আছে। মহিলা আসছে, মহান বাপ একটা হ্যান্ডকারচিফ করেছে, হ্যান্ডকারচিফ বাচ্চার মাথায় দিয়েছে এবং কিছু কিছু জিনিস রিপিট করেছিলেন। I don't know what was it, maybe দোয়া করছিলেন। কিছুক্ষণ পরে রোমানটা যখন সরাই দিয়েছিলেন, বাচ্চার মাথা পুরো ওইখানে 200 জন মানুষ পাবি হয়ে গেছে। স্ট্রেঞ্জ। পরে বাপকে তৃতীয়বার অ্যাকচুয়ালি তাবরিজে যখন নেওয়া হয়, আমরা জানি তাবরিজ এবারে মহান বাহাওয়ালার শাহাদাতের জায়গা হচ্ছে। মহান বাপ বাহাওয়ালা বলেছি, মহান বাবার। Yeah, and the city of agony and martyrdom, beloved guardians, that is the city of agony, দুঃখের, কষ্টের এবং শাহাদাতের সঙ্গে, তাবরিজ সঙ্গে মহান বাপকে যখন আনা হয়, মহান বাপের একটা গল্প বলবো। এখানে সঙ্গী ছিল একজন, এখানে মনে আছে, আনিস, তার নিজের নাম ছিল মোহাম্মদ আলী। ওনার ফাদার একজন, ওনার স্টেপ ফাদার, উনি বড় একটা আলেম ছিল এবং উনি কোনোভাবে ওকে থামাতে পারেনি। কয়েক বছর আগে উনি বাবি হয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই ওকে বন্দি করে রাখছিল যাতে উনি বাবিদের সাথে দেখা না করে বা বাবার কাছে কোনোভাবে না যেতে। একদিন একজন বাবি, ওনার নাম শেখ হাসান জুলমিজি, উনিও বড় একজন ব্যক্তি, পরে উনিও নিজে শহীদ হয়ে যান। উনি ওনার বাড়িতে চলে আসে, দেখি যে ওনাদের আত্মীয় ছিল আসলে। দেখি যে মোহাম্মদ আলী খুব calm আছে। He was a young man, maybe around 22, 23 like that. দেখি যে মোহাম্মদ আলী অনেক calm and quiet, কোনো অ্যাজিটেশন তার ভিতরে নাই, কোনো
মনে হয় সবকিছুটা যা চেয়েছে পেয়েছে। বলে যে তোমাকে কতবার দেখেছিলাম তুমি রেস্টলেস ছিল, তোমাকে আজকে দেখছি কি ব্যাপার? বলছে আপনাকে বলবো একটা জিনিস, আমাকে 2 বছর আগে একটা স্বপ্ন হয়েছে। স্বপ্নতে মহান বাবা এসেছিলেন, আমি ওনার পায়ে পড়লাম, মহান বাবা আমাকে উঠালেন, আমাকে ধরলেন, আদর করলেন, বললেন তুমি এত রেস্টলেস কেন, তোমার এত অস্থিরতা কেন? তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে থাকবো, তুমি আমার সাথে থাকবে, তুমি আমার সঙ্গী থাকবে। আমি আমি শাহাদাতের সময় তোমাকে চুজ করেছি, তুমি আমার সাথে থাকবে এবং পরবর্তী জীবনেও আমার সঙ্গী থাকবে। তুমি দুঃখ করো না, তোর করে সময় এসে যাবে। তো ওই দিনে সেদিনে বাপটা আনা হয়েছে, হি ওয়াজ মিটিং দে বাপ আনিস বাবার সাথে দেখা হয়েছে এবং বলছে যে আমাকে ওনার থেকে আলাদা করতে পারবেন না, আমি যাব। ওনার ফাদার অনেক চেষ্টা করলো, যেহেতু আলিম ছিল, অন্য অন্য আলিমদেরকে নিয়ে তারা চেষ্টা করছে যে না না এই ছেলে তো বাবি না, তুমি চলে যাও। নো, সে বাপকে ছাড়বে না। বাপকে আনা হয়ে একটা কক্ষতে, এই দিস ইজ এ ব্যারেক, এটা ব্যারেকের একটা ছবি, ভেতরের ব্যারেক। ওই সময় 200 বছর আগে ব্যারেক ছিল। এগুলা দেখতেছেন, এগুলা দিস ইজ এ পিকচার, ওই সময়ের পিকচার না, দিস আর অল স্নো। কিন্তু আমরা জানি জুলাই ছিল, মাস জুলাই ছিল, এই ছবিটা তখন কেউ ক্যামেরা নিয়ে থাকেনি, ছিল না। মহান বাপকে, মহান বাপ এবং অ্যানিসের সাথে আরো 2জন ব্যক্তির, বাবিদের, যে একজন ছিল, 2জন ভাই ছিল অ্যাকচুয়ালি, সৈয়দ হোসেন কাতেবি ইয়াজদি এবং সৈয়দ হাসান কাতেবি ইয়াজদি। সৈয়দ হাসান কাতেব ছিল না, হোসেন মহান বাবের সেক্রেটারি ছিল এবং মহান বাবের আদেশে সমস্ত লেখনীগুলাকে সিল মোহর করে, সব লেখনীগুলা এবং আংটিগুলা, যেটা সিল দিত, আংটিগুলাকে ওই সময় সিল হিসাবে কিছু লেখা থাকতো ওখানে। ওনাকে বলা হয়েছিল যে আপনি এগুলা বাহাউল্লার কাছে পাঠিয়ে দিবেন, ওনার কাছে থাকবে, বাপ সব কিছু জানতেন। এবং ওই কক্ষতে আপনারা জানেন শাহাদাতের রাত্রে, আগের রাত্রে মহান বাপ আনিসের সাথে আর 2জনের সাথে আছেন। বলেন, হঠাৎ বলেন যে কালকে আমি এই শহরে এই জায়গায় শহীদ হব, আমি চাই তোমাদের মধ্যে একজন আমার জান নিয়ে আমাকে মেরে ফেলে। একজন বন্ধুর হাতে মরে যাওয়ায় শত্রুদের হাতের দিকে আরো সুন্দর, তাই না? সবাই ওই 2জনের ভাইরা খুব মাথা নত করে, চিন্তা করে। হঠাৎ আনিস উঠে দাঁড়ায়, বলে আপনি যা বলবেন আমি তাই করব, আপনি আমার প্রভু। এই গল্পটা শুনে কি মনে করে? Absolute obedience. Even between Bob and his was, maybe সে কখনো করতো না, I don't know, কিন্তু সে এই ইতিহাসটা তৈরি করলো। This is obedience, যেটা বলে নিঃস্বার্থে অনুগত। This is the unconditional, শর্তহীন অনুগত। তো দেখেন আনিস তখন বাপ বলছেন যে তুমি যে ব্যক্তি কালকে আমার সাথে শহীদ হবে, আমার সঙ্গী থাকবে। তারপরের দিনের
করবো। আপনারা জানেন সকাল সকাল মহান বাপ লিখতে তার সেক্রেটারিকে কিছু আদেশ দিতেছিলেন এবং তখন গার্ডরা এসে যায়। 10,000-এর বেশি মানুষ এখানে প্রস্তুত ছিল। এখানে ছাদে ছাদে ভেতরে more than 10,000 people তারা গ্যাদার করেছিল, এখানে দাঁড়িয়েছিল। They were observers. দেখবে তো মহান বাবের সময় যখন এসে যায়, ওই যে লোককে বলা হয় যে একটা গার্ড যে ওনাদেরকে আনার জন্য উনি যায় এবং মহান বাপকে বলে যে এখন সময় এসে গেছে, আপনার চলে আসতে হবে। উনি বলেন আমার কাজটা কিছু বাকি আছে, কিছুক্ষণ করে যায়। উনি বলে যে আপনি একজন বন্দী, আপনার সময় নেই, চলেন আমার সাথে, চলেন জোর করে। মহান বাপ বলেন এই পৃথিবীতে এমন একটা শক্তি নাই আমার কাজ শেষ হওয়ার আগে আমাকে শেষ করতে পারে। মহান বাপকে নেওয়া হয় এখানে, এখানে একটা ক্রস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক ইন দিস পিকচার এটা ইচ্ছা করে আলামত দেওয়া আছে। ইন দিস প্লেস দুইটা বড় প্রেত ঢুকানো হয় এবং দড়ি দিয়ে মহান বাপকে বেঁধে দেওয়া হয় এবং আনিসকে এমন সামনে, তার মুখের সামনে বেঁধে দেওয়া হয়। আনিস নিজেই বলে যে এমন আমাকে বেঁধে দিবেন মহান বাবের সাথে যেটা আমার মাথা ওনার বুকের সাথে পড়ে যায়, আমি এভাবে মরতে চাই। So these are the story. The rest of the story you know. জানেন না, মনে আছে? It is a love story. যত বললেন তত ভালো লাগে, তাই না? তো যখন তারা তিন সারিতে 250 সোলজাররা বন্দুক ফায়ার করে দেয়, তখন শেষে দেখে যে 750টা গুলি করে যখন ধোঁয়াগুলো ওই সময়ের বন্দুকগুলা অনেক ধোঁয়া বের একেবারে অন্ধকার হয়েছিল, কিচ্ছুই দেখা যায়নি। যখন ধোঁয়াগুলা সেটেল হয়ে যায়, দেখেছে ওখানে শুধু আনিস দাঁড়ায় আছে এবং মুখে একটা হাসি আছে, এবং সবাই কথাবার্তা শুরু হয়েছে, বাপ গায়েব হয়ে গেছে, চলে গেছে, উনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো পরে মহান বাপকে যখন খুঁজাখুঁজি শুরু হয়, দেখা যায় যে মহান বাপ ওখানে আছে। এই গাছ যখন মহান বাপকে ওখানে দেখে পালিয়ে চলে যায়, চাকরি ছেড়ে চলে যায়। বলছে আমি চাকরি করবো না, আমি এই লোককে আর ধরবো না। উনি আমাকে এই কথা বলেছেন যে আমাকে কেউ টাচই করতে পারবে না, আল্লাহর যদি ইচ্ছা না থাকে, আমার বাণী যতদিন শেষটা হয়ে যায় কেউ আমাকে ছোঁয়াতে পারবে না। তো এবারে অন্য লোককে পাঠানো হয়ে মহান বাপকে আনা হয়, এবারে বেঁধে দেওয়া হয়। আপনারা জানেন এখানে প্রথমে একজন সেনাবাহিনীর নেতাকে দেওয়া হয়, যার নাম ছিল সাম খানে মাসিহি। মাসিহি মানে খ্রিস্টান। সে খ্রিস্টান ব্যক্তি ছিলেন, ওনাকে দেওয়া হয় এই দায়িত্ব যে আপনি মহান বাপকে ফায়ার করবেন, আপনার সেনাদল। উনি বলেন কেন আমাকে? বলেন এটা আদেশ আসছে এইভাবে। আসলে এটাও একটা জিনিস ছিল, জানা ছিল ওই সরকারের এবং আলেমদের, যে জানা ছিল যে প্রতিশ্রুতি ব্যক্তি মুসলমানদের হাতে শহীদ হবেন,
এই জন্য তারা সামখানকে ধরেছে যে সামখান আপনি করবেন। সামখান মনে খুব অস্থির, কষ্ট, মহান বাবার সাথে দেখা করেন, বলেন মহান বাবা আপনি নির্দোষ, আপনি কোনো খারাপ কাজ করেননি, আমি জানি। আমি কিন্তু আপনাকে আপনাকে ক্ষতি করব না, করতে চাই না। আপনার কাছে যদি কোনো সত্যের শক্তি থাকে, আপনার যদি কোনো আপনার বাণীতে যদি ঈশ্বরের বাণী হয়, আমাকে এই কাজ থেকে, এই নিকৃষ্ট কাজ থেকে আপনি আমাকে বাঁচান। তখন মহান বাপ ওনাকে বলে আপনার যে আদেশ দেওয়া আছে ওটা পালন করেন। আপনার মনের ভিতরে যদি ভালোবাসা এবং থাকে, সিনসিয়ারিটি থাকে, আপনার কিছু হবে না, আপনি পালন করেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তো 750টা সেনা মহান বাবের দিকে অস্ত্র ধরে শুট করে এবং ওখানে দড়ি দিয়ে পড়ে যায়, ও দুজন পড়ে যাবে, কেউ এমনকি কোনো গা হয়নি তাদের গায়ে। এটা কি সম্ভব? I don't know. আমি বলতে চাইনি দিস ইজ মিরাকেল, বাট ইউ নেম ইট, আপনারা বলেন। This is in the history. History not by Baha'is, by enemies of the faith. বন্ধুরা, আমি শেষে বিলাবের গার্ডিয়ানের একটা অভ্যাস ছিল। মহান গার্ডিয়ানের আমরা যখন গড মেসেজ বাই পড়ি, দেখি যে মহান গার্ডিয়ান বইয়ের শেষে একটা চ্যাপ্টারটা দিয়েছেন যারা ফেথের সাথে সূত্রাবি করেছে, কষ্ট দিয়েছেন, বাবিদেরকে শহীদ করেছে, মহান বাবের উপরে আঘাত লাগেছে, তাদের কি হয়েছে। সিরাজনগর, যেখানে মহান বাবের জন্মস্থান ছিল, যেখানে মহান বাব বড় হয়েছে, যেখানে অনেক লোকরা এসে ওখানে মহান বাবের বাণী ওখান থেকে প্রকাশ পায়, কিন্তু বাবার সাথে অনেক অনেক কষ্ট দিয়েছে, বাবার সাথে অনেক সূত্রাঙ্গ করেছে। ওই শহরটা একই বছরে আর্থকুয়েক হয়েছে, আর্থকুয়েক, ভূমিকম্প হয়ে যায়, অনেক বাড়ি ধ্বংস হয়ে যায়, কলেরা এবং ফ্যামিন হয়ে যায়। ফ্যামিন দুর্ভিক্ষ না, কলেরা রোগ এবং ফ্যামিন হয়ে যায়। ওই মির্জা তাকি খান আমির কাবির, যার আদেশে মহান বাবকে মেরে ফেলানো হয়, উনি এবং উনার ভাই দুজনে, উনিও একটা বড় মেজর জেনারেল ছিল, এই দুজনে উইদিন 2 years, যদিও আমির কাবির নাসিরউদ্দিন শাহ জামাই আর বোনের জামাই, কিন্তু এই দুজনের রাজা আদেশ দিয়ে মৃত্যুদণ্ড দেয়, দুজনে মেরে ফেলা হয়। ঠিক আছে, ওই আগের মন্ত্রীর অবস্থা কি হয়ে গেল? ওই যে আগাসি, এই ব্যক্তির যে সালে মোহাম্মদ শাহ মারা গেল, মানে মহান বাব যখন ছিঁড়ে গেছিলেন, ওই সময় মহান বাব রাজাকে একটা ট্যাবলেট ফলক লিখে দিয়েছিলেন, which was not to the king, it was to the same prime minister. It is called the tablet of wrath, WRATH, রাত মানে অনেক রাগ, অনেক, আরো বেটার ট্রান্সলেশন করেন এটা মানবে, রাত ক্রোধ, হ্যাঁ। সো এটা প্রধানমন্ত্রীকে মহান বাব লিখে দেন
এবং সঙ্গে সঙ্গে বছর কয়েক দিন পরে, কয়েক সপ্তাহ পরে মোহাম্মদ শাহ মারা যায়। ওই 2 বছর আগের কথা বলছি। তারপরে এই মিনিস্টার within few days তার পুরা সম্পত্তি গুলা সিজ করা হয়। উনি অনেক ধনী ছিল, গ্রাম পর গ্রাম ওনার ছিল, সম্পত্তি ছিল, অনেক জায়গা গ্রামের পুরা তার সম্পত্তি ছিল। এবং শেষে উনি বেশি দিন না, রাজার মৃত্যুর কয়েকদিন পরে ইরাকে খুব দূর অবস্থাতে উনি মারা যায়, খুব দূর অবস্থাতে মারা যায়। ওই যে 750 সেনাবাহিনীর উপরে কি হয়, তাই না? 250 জন সেনা এবং তাদের চিফ, তারা একটা দেওয়ালের একটা মহড়া দেওয়ার পরে একটা দেওয়ালের পাশে বসেছিল। ওদের ভূমিকম্পে এসে 250 জন একসাথে মারা যায়। And in 2 years আরো 500 জন তারা একটা মিউটিনিতে কি বলা হয়, বিপ্লব, সেনা বিপ্লবে তারা জড়িত হয়ে যায়। এবং এই 500 জনকে সরকার 2 বার শট করে, মানে ফায়ারিং স্কুলেতে 2 বার শট করে। অপরনা 2 times তার কি, তারপরে তাদের বডিকে স্পিয়ার্স আর ল্যান্সেস দিয়ে টুকরা টুকরা করা হয়, কারণ তারা সরকার। তো মনে রাখতে হবে আমাদের যে আজকে কি ধরনের ব্যক্তিকে আমরা তার অনেরে এখানে আসছি। যাই হোক, আমি চেষ্টা করলাম, অনেকেরা এই গল্পগুলা জানে, কিন্তু কিছু কিছু গল্পগুলা আমি মনে করছিলাম আমাদের মাঝে কম বলা হয়, এই জন্য আমি এগুলো শেয়ার করি। কিছু মনে করবেন না, আমাকে মাফ করবেন, অনেক অনেক বিলম্ব কথা বলেছি। ভালো থাকবেন, আল্লাহ। আরেকটা জিনিস বলতে চাই বন্ধুরা, একটা জিনিস, মহান বাপ কিন্তু কোনো সময় দুঃখ করেননি, আপনার মনে করেন না। কারণ উনি যে দিনে ঘোষণা করলেন সিরাজে, উনি বলছেন I want to sacrifice my life for the promised one of my faith, যাকে আমরা বলি Him whom God shall make manifest, যাকে আমরা বাহাওয়ালা নাম দিয়েছি। May my life be sacrificed for বাহাওয়ালা। আমি বাহাওয়ালার ধর্মের পথে প্রাণ দিতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার ইচ্ছা। ওনার থাকতে অনেক অনেক জায়গা আমরা পড়ে দেখতে পাই। মহান বাপ চেয়েছিলেন, মহান বাপ জানতেন, এই সম্বন্ধে অনেক 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 প্রার্থনা আছে, মহান বাপের বিশেষ প্রার্থনা আছে। কিন্তু কিছু কিছু জায়গা আমরা ওনার লেখনীতে দেখি যে উনি একটু দুঃখ প্রকাশ করেন, কষ্ট পান। This is his physical being. This is his physical body. মানুষ তো, manifestation of God, তারাও মানুষ আছে। But spiritually, always beyond. Thank you very much.